ট্রিগোনোমেট্রির উপরে ক্লাস নেওয়ার চাপ বেশ কয়েকদিন ধরে অনেকেই আর কি ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে আমার কাছে জানতে চেয়ে মানে মানে রিকোয়েস্ট করেছে। তো অ্যাকচুয়ালি ঠিক কতদূর কাভার করব, কোথা থেকে করব, কোথায় শেষ করব, এই জিনিসটা নিয়ে আমি একটু মানে দোটানার মধ্যে ছিলাম, এই জন্য শুরু করা হয়নি আর কি। কারণ ট্রিগোনোমিতে একটা মানে একটা ভাস্ট সিলেবাস, এখন কোথা দিয়ে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো এটা বুঝে উঠতে পারছিলাম না আর কি। তো তারপরে আমাদের দেশের এক্সাম প্রেক্ষাপটে যে কোশ্চেনগুলো জরুরি মনে করছি সেগুলা, যে কনসেপ্টগুলো জরুরি সেগুলো নিয়ে আর কি আজকে এই আয়োজনটা আর কি। ঠিক আছে, তো শুরু করা যাক। ফার্স্টলি, শুনতে পাচ্ছেন তো সবাই না? হ্যালো। জি স্যার। হুম। তো প্রথমে ট্রিগোনোমেট্রির বেসিক বিষয়টাকে মানে হোয়াট ইজ অ্যাবাউট ট্রিগোনোমেট্রি। ট্রি ট্রি টি আর আই, ট্রি মানে হচ্ছে যে তিন, আমরা এটা বুঝি বোধ হয়। আর গণ মিনস হচ্ছে গণাস থেকে বা এজ থেকে, গণ থেকে এজ, এজ মানে হচ্ছে যে ধার বা বাহু, ইন মানে সাধারণ সেন্সে সেটা। আর মেট্রি মানে হচ্ছে যে মেজার, মেজার তার মানে এই তিন বাহুর মেজারমেন্ট থেকে এই বিষয়টা আসছে। তো ত্রিগোণমিতিটা কি? এটা হচ্ছে যে বস্তুত এটা হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেলের সাইড এবং অ্যাঙ্গেল সম্পর্কিত আলোচনা। একটা ট্রায়াঙ্গেলের, এবং এটা অবশ্যই এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা ট্রিগোনোমেট্রির আলোচনাটা রাখি। ট্রিগোনোমেট্রি ইজ অল অ্যাবাউট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সাইড এবং তার অ্যাঙ্গেলের, তাদের মধ্যকার রিলেশন, তাদের মধ্যকার রেশিও ইত্যাদি নিয়ে ট্রিগোনোমেট্রি মূলত আলোচনা করে থাকে। ওকে, এখন প্রথম বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা এখানে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলাম। আমি একটু দ্রুত চেষ্টা করব আলোচনাটা ইয়ে করতে, বিকজ আপনাদের পরীক্ষাও আছে আর এখানে ম্যাটেরিয়ালও মোটামুটি অনেক নিয়ে আসছি। তো কাজেই যাতে দ্রুত শেষ করা যায় আর কি, এই জন্য হ্যাঁ একটু ফাস্ট চলবে আর কি আলোচনাটা। তো প্রথম হচ্ছে যে বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে সাইন, কোসাইন এবং টেনজেন্ট, এই তিনটা জিনিস নিয়ে আর কি বেসিক। প্রথম তিনটা বেসিক আর কি, যে সাইন, কোসাইন এবং টেনজেন্টস। তার সংক্ষেপে আমরা সাইনকে এসআইএন সাইন এটাই বলি, কোসাইনকে কস বলি, টেনজেন্টকে টেন বলি। এখন এইটার উপরে বেস করে এরপর আরো কিছু, আরো তিনটা মানে পাওয়া যায়, সেটা আপনারা জানেন। সেগুলো হচ্ছে যে সাইনের অপোজিট যদি বলে থাকি সেটা হচ্ছে যে কোসেক, কসের অপোজিট বলে যদি থাকি তাহলে সেটা সেক থিটা, এবং টেন থিটার অপোজিট হচ্ছে কট থিটা। এখন সাইন থিটার মানেটা কি বা থিটা কি বুঝাচ্ছে? থিটা হচ্ছে যে এই রাইট ইয়েতে মানে যে অ্যাঙ্গেলটা আমি নেই না কেন নর্মালি, মানে অ্যাঙ্গেল বলতে এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে এবং মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এন্টি ক্লকওয়াইজ যেটা, সেটাকে অ্যাঙ্গেল ধরা হচ্ছে। এক্স অক্ষ যদি আমি ধরে নিই, এটা এক্স অক্ষ এর ধনাত্মক দিকের সাথে, তার মানে এদিকের সাথে, এদিক থেকে এদিকে। তো ঘড়ির কাঁটার বিপরীতে যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে যে মানে অ্যাঙ্গেল আমরা সাধারণত বলে থাকি। এখন এই অ্যাঙ্গেলটাকে থিটা হিসেবে ডিনোট করা হয়, থিটা। থিটার ঠিক অপোজিট যে সাইডটা থাকবে সেটাকে আমরা সাধারণত পারপেন্ডিকুলার বা লম্ব বলি। এটা আমাদের পারপেন্ডিকুলার বা লম্ব। আর থিতার পাশে যে ইয়েটা, পাশাপাশিতে যেটা, যেই সাইডটা, সেটাকে অ্যাডজেসেন্ট অথবা আমরা বলে থাকি যে ভূমি বা বেস, ভূমি বা বেস বলে থাকি। তো সবগুলোই, সবই জিনিস ঠিক আছে, এটা লম্ব। তো থিতাটা হচ্ছে খেয়াল করার বিষয় থিতার, বিকজ অনেক সময় দেখা যায় কি আমাদের হয়তো থিতা একদম বেস বরাবর এখানে থাকে না। আমরা যেটাতে অনেক সময় স্টাক হতে পারি সেটা হচ্ছে যে থিতা তো এখানে আছে, তো ঠিক আছে এটার অপোজিট যেটা, এটাকে আমরা লম্ব হিসেবে চিনি, যে এটা যেটা, এটা লম্ব হিসেবে চিনি, আর এটাকে আমরা ভূমি হিসেবে চিনি। বাট কখনো যদি থিতা এখানে দিয়ে দেয়, এবং সেই ক্ষেত্রে আমি এইটাকে, এই থিতার পাশেটাকে তখন আর লম্ব বলতে পারবো না। তো এই জন্য এটাকে অপোজিট চিন্তা করাটাই বেটার, অর্থাৎ থিতার অপোজিটে যেটা সেটাই হচ্ছে যে লম্ব, থিতার অপোজিটে যেটা সেটা লম্ব, আর থিতা যার সাথে লেগে আছে সেটা হচ্ছে যে ভূমি, বেস। তো এটাকে মানে কোনো কোনো কান্ট্রিতে এভাবে করে বেটার ইয়ে করা হয়, সেটা হচ্ছে যে এটা থিতা, আর এইটা লম্ব যেটা সেটাকে বরং অপোজিট বলা হয়, অর্থাৎ সোজা কথা থিতার উল্টো দিকে যেটা সেটা অপোজিট, আর হচ্ছে থিতার পাশে যেটা সেটা হচ্ছে এডজেসেন্ট, বা আমরা এখানে ভূমি বলে থাকি আর কি, হোয়াটএভার। তো সাইন থিটা কি? সাইন থিটা হচ্ছে যে সেইটাই, সেটা হচ্ছে যে অপোজিট যে সাইডটা সেটা ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস যেটা, সেটা সাইন থিটা। এটা যদি থিটা হয়, আমাদের এটা থিটা, তাহলে সাইন থিটা হচ্ছে একটা রেশিও, যে রেশিওটা আমাকে নির্ধারণ করে দেয় এই ক্ষেত্রে অপোজিট বাই হাইপোটেনিয়াস, অপোজিট বাই হাইপোটেনিয়াস, অথবা আমরা বাংলায় আমরা যেটা যেভাবে অভ্যস্ত সেটা হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, নাকি? আমরা অভ্যস্ত হচ্ছে লম্ব বাই অতিভুজে। লম্ব বাই অতিভুজ, এই যে মানটা, এই যে রেশিওটা, এটা আমাকে সাইন থিটা দিয়ে দিবে।
কস থিটা হচ্ছে আমরা যেটা যেটা জানি যে ভূমি বাই অতিভুজ, সেটাকে আমরা এভাবেও চিন্তা করতে পারি যে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস, অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস, এভাবে করে খেয়াল করা যেতে পারে আর কি। তো এইগুলো খেয়াল করার জন্য বিভিন্ন মানে ইয়ে আছে, মানে কি বলা যায়, নেমোনিক্স আছে, সেটার হেল্প নিতে পারো যদি মনে না থাকে, আর কার মনে থাকে তো কোনো ঝামেলা নাই আর কি। তো হোয়াট এভার, এরপরে টেন হচ্ছে আবার লম্ব বাই ভূমি, যেটা আমরা করে থাকি সেটা। আর মানে কোনো কোনো কান্ট্রিতে যেটা মানে অপোজিট এবং অ্যাডজেসেন্ট হিসেবে বলা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে সেটা হচ্ছে যে অপোজিট বাই অ্যাডজেসেন্ট। অর্থাৎ এটাকে, আচ্ছা এখানে পরের পেজে আমরা এই সবগুলো একসাথে নিয়ে আসছি। তো সবগুলো যদি খেয়াল করি, এখানে সাইনের ফাংশন, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে, সংক্ষেপে আমরা সাইন বলে থাকি, এবং সেটা হচ্ছে যে অপোজিট বাই হাইপোটেনাস। আমরা যেটা যেভাবে করি সেটা হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এরপরে কস থিটা যেটা, সেটা আমরা পড়ে থাকি যে বেস বাই ভূমি বাই অতিভুজ, তার মানে বেস বাই হাইপোটেনাস। আর এটাকে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস এভাবে পড়া হয়। টেন যেটা সেটা ইত্যাদি। তো এগুলো আপনারা দেখে নেবেন, এটা নিয়ে সময় নষ্ট করছি না আমরা। আমি এখানে একটা জিনিস শুধু খেয়াল করি যে সংক্ষেপে মনে রাখার জন্য, যদি আপনার থিতা যদি ঘুরে ঘুরে দেয়, উল্টা দিকে দেয়, তখন মানে মানে খেয়াল করার জন্য আমরা এই সো কাটোয়া এই জিনিসটা খেয়াল রাখতে পারি। সো কাটোয়া, এটা খুব পপুলার একটা নেমোনিক্স। সেটার মানেটা কি, এই এস ফর সাইন, তার মানে যখন সাইন বের করবো আমি, সাইনের সময় এই ও ফর অপোজিট আর এ ফর অ্যাডজেসেন্ট, অর্থাৎ ওই থিতার অপোজিট যে সাইডটা সেটা ডিভাইডেড বাই থিতার অ্যাডজেসেন্ট, থিতার পাশের যেই ওই কোণের পাশের যে বাহুটা সেটা, তাহলে সাইন থিতা হবে অপোজিট বাই অ্যাডজেসেন্ট। এরপরে কা, সি ফর কস, কস থিতা হবে এ ফর অ্যাডজেসেন্ট আর ডিভাইড বাই এইচ ফর হাইপোটেনিয়াস। তার মানে হচ্ছে যে এখানে কস থিটা হচ্ছে, আচ্ছা এটা ভুল হয়েছে, সো এস ও এইচ হচ্ছে, হ্যাঁ সরি, এস ও এইচ মানে হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস এটা। তাহলে অপোজিট বা হাইপোটেনিয়াস। আর কস থিটা হচ্ছে যে অ্যাডজেসেন্ট বা হাইপোটেনিয়াস। এন্ড টেন থিটা হচ্ছে ও ফর অপোজিট এন্ড এ ফর অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট। তার মানে আমি যদি কখনো লম্বভূমি আইডেন্টিফাই করতে সমস্যা হয়, বিকজ এটা ডিপেন্ড করতেছে থিতার অপোজিট যেটা সেটা লম্ব। সবসময় খেয়াল রাখবো থিতার অপোজিট যেটা সেটা লম্ব। যদিও আমি খেয়াল করতে অসুবিধা হয়, তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি আর কি, অপোজিট বাই হাইপোটেনিয়াস। সো কা ফর কস, অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস, এন্ড টোয়া, টি ফর টেন, টেন হচ্ছে যে অপোজিট বাই অ্যাডজেসেন্ট, ও ফর অপোজিট, ও ফর অপোজিট এন্ড এ ফর অ্যাডজেসেন্ট। এভাবে করে আমরা এগুলো খেয়াল করে রাখতে পারি। ঠিক আছে, তো এটা এখানে লেখা আছে যে মনে রাখার জন্য আমরা এটা হেল্প নিতে পারি, সাইন থিটা পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াস ইত্যাদি। এরপরে আরো কয়েকটা ইয়ে আছে, যেটা হচ্ছে যে একটা রিভার্স, সেটা আমরা জানি যে সাইন থিটা হচ্ছে 1 বাই কোসেক থিটা, এবং কোসেক থিটা তাহলে 1 বাই সাইন থিটা, রিভার্স হয়ে যাচ্ছে। একইভাবে সেক থিটা এবং কস থিটা রিভার্স, ইনভার্স আর কি রিলেশন, এন্ড কট থিটা এবং টেন থিটাও ইনভার্স রিলেশন। আর একটা জিনিস হচ্ছে যে যেটা আমাদের প্রায় প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে টেন থিটা ইকুয়াল টু আবার সাইন থিটা বাই কস থিটা। এগুলোর প্রমাণ নিয়ে আমরা এখানে ব্যাখ্যা করতে যাব না, অনেক লম্বা হয়ে যাবে। প্রমাণাদি আছে, আপনারা দেখে রাখতে পারেন, বেটার হয়, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। টেন থিটা সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, যেহেতু এটা একটা রিভার্স হয়ে যায় আর কি। তো এই বিষয়গুলো বেসিক একেবারে, এগুলো আমরা খেয়াল করব। এখন তারপর হচ্ছে যে রেশিও, মানে এই যে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, 60 ডিগ্রি ইত্যাদির ভ্যালুটা কি হয়ে থাকতে পারে, কি হতে হবে, এগুলো আমাদের জন্য আমাদের জরুরি। তো এখান থেকে আমরা এগুলো যদি মনে রাখি, মুখস্থ থাকে এক জিনিস, সেটা ভালো। মুখস্থ না থাকলে কোনো অসুবিধা নেই, আমরা খুব ইমিডিয়েটলি, ধরেন আপনার এক্সামের প্রয়োজন হয়ে গেল, আমরা ইমিডিয়েটলি বের করে ফেলতে পারি সেগুলো। তো সেটা কিভাবে, যেমন ধরেন আমি এখানে 0 ডিগ্রির জন্য, তারপরে আমাদের ডিগ্রি হচ্ছে 0, 30, 45, 60 অ্যান্ড 90 ডিগ্রি। অ্যান্ড আমরা যে এখানে যদি খেয়াল করি যে সাইন থিটা, তারপরে কস থিটা, তারপরে টেন থিটা, এবং বাকি তিনটা এইভাবে করে আসবে। আমি জাস্ট ওয়েটা দেখাচ্ছি যে কিভাবে আমরা এটা বের করা যেতে পারে আর কি। তো এটা সবাই জানেন কম বেশি, তারপরে যারা জানেন না তাদের জন্য সেটা হচ্ছে যে 0 থেকে নিয়ে আমি 90 ডিগ্রি পর্যন্ত যাব। তো প্রথমে আমি এখানে 1, 2, না 0 থেকে লিখবো না, 0, 1, 2, 3, 4 লিখবো। লিখে প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করে দেবো, ডিভাইড বাই 4, 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 এবং ফাইনালি এটার উপরে রুট অপারেশন করব, রুট অপারেশন প্রত্যেকটাতে। তাহলে আমার সাইনের 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ইত্যাদি ভ্যালু আমি পেয়ে যাই।
তো যদি এখানে খেয়াল করি তাহলে এটা তো 0 বাই সামথিং ইজ 0, তাহলে এই সাইন 0 ডিগ্রি যেটা সেটা 0ই আসবে আলটিমেটলি। আমি এখানে ছোট্ট করে লিখছি সাইন 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি আসলো। তারপরে এখানে 1/4 এটাকে যদি রুট অপারেশন করি তাহলে 1/2 আসতেছে, তো সাইন 30 ডিগ্রি হচ্ছে যে 1/2 নাকি। তারপরে এখানে 1/2 এবং রুট ওভার আছে, তো তার মানে এটাকে রুট ওভার অপারেশন করলে 1/√2 হয়। 1/√2 কে অনেক জায়গাতে √2/2 হিসেবেও লেখা হয়, একই কথা এটা। হ্যাঁ, কি করা হয়েছে, √2 দ্বারা উপরে নিচে গুণ করা হয়েছে। তো সো 1/√2 যে কথা, √2/2 একই কথা। অনেক বুকে, ইন্টারন্যাশনাল বুকে হয়তো √2/2 আপনারা দেখে থাকবেন। এরপরে 3/4 এখানে তো কাটাকাটি আর যাচ্ছে না, রুট অপারেশন করলে √3, বাট নিচে হচ্ছে যে 2 হয়ে যাচ্ছে। আর 4/4 মানে 1, তো এটার অপারেশন করলে এখান থেকে আসছে 1। দ্যাট মিনস আমরা সাইন 0 ডিগ্রি পেলাম 0, সাইন 30 ডিগ্রির মান পেলাম হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। ওয়ান্স আই গেট সাইন ভ্যালু, আমি কস ভ্যালুগুলো পেয়ে যাব, জাস্ট রিভার্স করে দিব, উল্টাই দিব। উল্টাই দিব বলতে এই সেন্সে, মানে রেসিপ্রোকাল না, 90টার মানে কসের যেটা 0 ডিগ্রি, সাইনের যেটা 0 ডিগ্রি, কসের সেটা 90তে চলে যাবে। অর্থাৎ এইখানে 0 ছিল, এটা এখানে চলে আসবে কসের জন্য। এরপরে এখানে ছিল হাফ, তাহলে এটা এখানে চলে আসবে। আর এটা 1/√2 1/√2তেই থেকে যাচ্ছে। এরপরে এটা √3/2 60 ডিগ্রি যেটা, সেটা কসের জন্য 30 ডিগ্রি, তাহলে এখানে চলে আসবে এবং 1 এখানে চলে আসবে। তার মানে কসের 0 ডিগ্রি হচ্ছে 1, 30 ডিগ্রি হচ্ছে √3/2, 45 ডিগ্রি হচ্ছে 1/√2, 60 ডিগ্রি হচ্ছে 1/2 and 90 ডিগ্রি হচ্ছে 0। এভাবে সাইন এবং কস পেয়ে যাওয়ার পরে বাকিগুলো আমরা জানি যে 10 হচ্ছে যে সাইন বাই কস, এখানে প্রত্যেকটা যদি আমি দিস বাই দিস করি তাহলে আমি বাকি 10 পেয়ে যাব। 10 পেয়ে গেলে কট পাবো আবার 1/10 থিটা করলে, অর্থাৎ রেসিপ্রোকাল করলে কট থিটা পাবো। কট থিটা পাবো 10 থিটার রেসিপ্রোকাল করলে। এরপরে সেক থিটা পাবো আমি যদি কস থিটার রেসিপ্রোকাল করি, মানে 1 বাই এই কস থিটার যা যা ভ্যালু এখানে তা বসিয়ে দিব। এবং ফাইনালি কোসেক থিটা হচ্ছে যে সাইন থিটার রেসিপ্রোকাল, তাহলে 1 বাই যেই ভ্যালু আছে সবগুলো 1/1 করে যে ভ্যালুটা আসবে সেটা কোসেক থিটার ভ্যালুটা আসবে। তো এটা জাস্ট ওয়ে যে আমরা যদি মুখস্থ না থাকে, সাধারণত বেশিরভাগেরই মুখস্থ থাকে না যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না বা স্টুডেন্ট পড়ান না, তো সেই ক্ষেত্রে মুখস্থ থাকলে তো খুব ভালো, না থাকলে এভাবে ইমিডিয়েটলি খুব মানে বের করে নিয়ে আসার একটা পন্থা আছে আর কি। তো এইগুলো যদি বসাই আমরা, তাহলে ফাইনালি দেখতে পাচ্ছি যে এখানে একটা এইরকম একটা টেবিল আমরা পাবো, যেখানটায় সাইনের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, কসের 0 থেকে 90, প্রত্যেকটা ভ্যালু এখানে এভাবে করে পাওয়া যায়। তো যেহেতু এই ধরনের কোশ্চেন আসে, এগুলো এখন মোটামুটি সামনে রাখা এবং মাথার মধ্যে গেঁথে রাখাটাই ভালো, কারণ পরীক্ষায় মানে ওটা বের করতে গিয়ে সময় নষ্ট করাটা বেশ টাইম কনজিউম হয়ে যেতে পারে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে টেবিলটা, এটাতে আমরা মানে এই ভ্যালুগুলো আমাদের প্রয়োজন হবে। নেক্সট আসি, ট্রিগোনোমেট্রি কিছু ফর্মুলা এখানে থাকবে, আমাদের দরকার হবে। অনেক ফর্মুলা আছে, আমাদের যতদূর প্রয়োজন, আমি তো আগে বলছি যে কোথা থেকে শুরু কোথায় শেষ এটার কোনো ঠিক ঠিকানা নাই। তা আমাদের যতটুকু প্রয়োজন আমরা এই প্রথম তিনটা যে ফর্মুলা, এই তিনটা ফর্মুলা একটু খেয়াল করার ইয়ে করবো, বিকজ এই তিনটা ফর্মুলার উপর বেস করে কোশ্চেন আমাদের এসে থাকে আর কি, বা প্রয়োজন হয় আর কি। এক নম্বর হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং এদের প্রত্যেকটার প্রমাণ আছে, প্রুফ আছে। আপনারা যদি বেটার হয় প্রুফগুলো দেখেন বই থেকে, বিভিন্ন মানে ইন্টারমিডিয়েট বুকগুলো থেকে, আমার মনে হয় সেটা ভালো হবে, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, মনেও থাকবে। ঠিক আছে, আপনি নিজেও বানাতে পারবেন আর কি। তো এই মানে যেমন সাইন থিটা ছিল কি, আমি যদি একটা এভাবে করে ইয়ে করে ড্র করে লেটস সে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা আমাদের যদি থিটা হয়ে থাকে, তাহলে সাইন থিটা কি ছিল? সাইন থিটা ছিল অপোজিট বাই হাইপোটেনাস, তো অপোজিট মানে এ বি, আর ডিভাইড বাই হাইপোটেনাস মানে এসি, এটা ছিল। ঠিক আছে, এখন একইভাবে কস থিটা ছিল কি, কস থিটা ছিল বিসি বাই এসি। এখন যদি আমরা এই দুটাকে যোগ করি এবং মানে স্কোয়ার করি, বিভিন্নভাবে অপারেশন করে এই সূত্রটা আর কি প্রমাণ করা যায়। তো আমি সেটাতে যাচ্ছি না, হচ্ছে যেগুলো প্রুফ আছে দেখে রাখতে পারেন ভালো, মানে তাহলে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। বাট আমাদের এটা মাথায় রাখতেই হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এটা 1। আর দ্বিতীয় রুলটা যেটা জরুরি সেটা হচ্ছে যে টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, অথবা আমরা ডান বাম করতে পারি যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা প্লাস 1, অথবা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 করতে পারি, তাই না? এই টেন স্কোয়ারটাকে এই পাশে নিয়ে এসে, তো সো আমাদের প্রয়োজন অনুযায়ী এটা আমরা ডান বাম করবো। এন্ড ফাইনালি কট স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, এই তিনটা ফর্মুলা আমাদের খুব প্রয়োজন হবে। এবারে চলে যাই আমরা কোশ্চেনে। হ্যাঁ,
যতদূর বুঝলাম, যা বুঝলাম এমন কোশ্চেন অ্যান্সার করি, দেখা যাবে যে অনেক কিছু এখানে ক্লিয়ার হয়ে আসবে। 10a equal to 4/3, find the other trigonometric ratios of the angle A। আচ্ছা, তো একটা ট্রায়াঙ্গেল আমরা ড্র করার চেষ্টা করি, যেখানটায় আমাকে বলা হচ্ছে যে 10a হচ্ছে 4/3। আচ্ছা, 10 থিটার ভ্যালুটা কি ছিল আমরা কি জানি? 10 ইকুয়াল টু কি, টোয়া দিয়ে মনে রাখতে পারেন, টোয়া অপোজিট বাই অ্যাডজেসেন্ট, অপোজিট বাই অ্যাডজেসেন্ট। তার মানে আমার যদি এইটাকে যদি আমি আমার অ্যাঙ্গেলটা ধরে থাকি, অর্থাৎ এ ধরে থাকি, তাহলে আমার মানে এটা কি হবে, অপোজিট অপোজিট বাই অ্যাডজেসেন্ট। সো এই 4, তাহলে 4 নিশ্চয়ই উপরে আর 3 নিশ্চয়ই নিচে, তাহলে অপোজিট মানে হচ্ছে যে এই এর অপোজিট যেটা সেটা 4, আর অ্যাডজেসেন্ট এটা তাহলে 3 হওয়া উচিত। তা এখন একটা সমকোণী ত্রিভুজ, এটা অবশ্যই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ধরনের রেশিও কার্যকরী। তাহলে একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু 4 আর একটা বাহু 3 আছে, বা বা আমরা দেখতেই পাচ্ছি যে এখানে লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, তাহলে অতিভুজ কত, এটাকে আমরা বলতে পারি ইমিডিয়েটলি। অতিভুজ কত? ক্লিয়ারলি 5, কারণ এটা ট্রিপলেট 3 4 5। তো এইভাবে ট্রিপলেটও আমাদের কাজে মানে মাথায় রাখতে হবে, যে যাতে আমি ট্রিপলেট দেখে আর সাথে সাথে আনসার করতে পারি। আদারওয়াইজ আমরা পিথাগোরাসের সেই ফর্মুলা অ্যাপ্লাই করে বের করতে পারবো, যে কখনো কখনো হয়তো প্রয়োজনও হবে। সেটা কি, এই যে √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে যেটা আসবে সেটা, অর্থাৎ 25 অ্যান্ড √25 হচ্ছে 5। বাট এখানে যখনই 4 আছে, এটা 3 আছে, তাহলে ক্লিয়ারলি অতিভুজটা 5 হবে, এটা আমরা বুঝি। তার মানে যে ট্রায়াঙ্গেলটার কথা বলা হচ্ছে এখানে 10a = 4/3 যেটার কথা বলা হচ্ছে, ওই ট্রায়াঙ্গেলের 3টা সাইড আমরা এখন জানি। যদি জানি তাহলে আমাদের জানতে চাই ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ, মানে আদার ট্রিগোনোমেট্রিক রেশিওস। আদার ট্রিগোনোমেট্রিক রেশিও মানে কি কি? তার মানে আমরা যেহেতু 10 আছে, তাহলে আমাদের দরকার হচ্ছে তাহলে সাইন, কস, সেক, কোসেক ইত্যাদি আর কি। তাহলে আমরা বের করি সাইন এ কত হবে, তাহলে বলেন সাইন এ, দ্রুত বলবেন। সাইন এ কি হবে? 4/5। সবাই ক্লিয়ার তো? cos a 3/5। তারপরে 10 তো দেওয়া আছে, cot এ চলে যাই, cot a জাস্ট 10 যেটা দেওয়া আছে সেটা রেসিপ্রোকাল, তাহলে 3/4 হয়ে যাবে। না, 10 তো 4/3, তাহলে এটা 3/4, 3/4 না? আচ্ছা, তারপরে sec থিটা, sec a 5/3, and finally cosec a 5/4। তো তার মানে এগুলো আমরা বুঝি, তাই না? তো প্রত্যেকটা রেশিও এখানে জানতে চাওয়া হয়েছে, মানে জাস্ট এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সবগুলো আমরা একবারে করে নিলাম। বাট এক্সামে আসলে হয়তো একটা দুটো আসবে, যেমন কোশ্চেন নাম্বার 2, sin θ = 5/13, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কোসেক থিটা। এই যে ইয়েতে, ওই যে শিক্ষা ইয়েতে আর কি এসেছিল আর কি। তো সাইন থিটা হচ্ছে 5/3। তা আবারও আমরা এগুলোতে চাইলে ফর্মুলাও অ্যাপ্লাই করা যেতে পারে, বাট ফর্মুলা ছাড়া যখন রেশিও আছে 5 আর 13, এটা দিয়ে আমরা ওই যে মানে তৃতীয় বাহুটা বের করে নিতে পারি আর কি, কারণ এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের দুই বাহু যদি দেওয়া থাকে, তাহলে তৃতীয় বাহু আমরা পিথাগোরাসের রুল দিয়ে বের করে নিতে পারি। এখন সাইন থিটা হচ্ছে 5/13, তাহলে বলেন তো কোনটা 5 কোনটা 13, যদি আমার এটা থিটা হয়ে থাকে, কোনটা 5 কোনটা 13? 5 হচ্ছে অপোজিট, লম্ব অপোজিট, আর 13 কি? অতিভুজ, এটা হাইপোটেনিয়াস। তার মানে আরেকটা যে বাহু, অর্থাৎ এই ক্ষেত্রে ভূমি অথবা অ্যাডজেসেন্ট যেটাই বলি, সেটা কত? 12, কারণ 5 12 তোর একটা ট্রিপলেট, এটা দেখে আমি বুঝি 5 12 তেরো একটা ট্রিপলেট। তো সবসময় ট্রিপলেট মানে কাজ করবে এমন না, দেখা যাবে যে হয়তো এমন ফিগার দেওয়া আছে যে ট্রিপলেট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে পিথাগোরাসের রুল দিয়ে বের করাই যায়, আমরা সেই ক্ষেত্রে সেটার হেল্প নিব। বাট এই ক্ষেত্রে এটা তো দেখাই যাচ্ছে 5 12 13। তো ফাইন, এখন জানতে চাচ্ছি যে কোসেক থিটা কত, তাহলে কোসেক থিটা কি হবে? তাহলে কোসেক হচ্ছে যে আমি যদি সাইন জানি, সাইনের অপোজিটটা, যদি মনে করেন কোসেক ডাইরেক্ট মাথায় না আসে যে হোয়াট ইজ হোয়াট বাই হোয়াট, কিন্তু সাইনের অপোজিটটা, তো সাইন তো ইমিডিয়েটলি মাথায় আসবে। সাইন কি? সাইনটা ছিল 5/13, তাহলে কোসেক কি হয়ে যাবে? 13/5 হয়ে যাবে। এটা ছিল 5/13, তাহলে কোসেক জানতে চাচ্ছে, কোসেক হচ্ছে এটা রিভার্স বা রেসিপ্রোকাল 13/5, অপশন এতে আছে। কোশ্চেন নাম্বার 3, if sin θ = 5/13, then the value of tan θ। তো একই কোশ্চেন, একই তো। তো ওই কোশ্চেনেরই তাহলে আন্ডারে, তাহলে আমরা ওখান থেকে তাহলে tan θ কত বলবো আর কি। tan তাহলে কত হবে? এই পিকচার দেখেই বলেন আর কি। tan হচ্ছে যে লম্ব বাই ভূমি, 5/12 এই ক্ষেত্রে এখানে আছে এতে, তাহলে অ্যানসার ইজ এ।
নেক্সট ওয়ান সাইন এ ইকুয়াল টু 12/13 কট এ কত। তো এখন 12/13 দেওয়া আছে, তো সাইন মানে হচ্ছে যে আমি জানি লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব আমার এইটা, অতিভুজ আমার এইটা, এবং এই বাহুটা তাহলে কত হবে, ভূমি তাহলে কত 5 হয়ে যাবে, তখন ঘুরে গেছে বাস। এখন আমাদের রিকমেন্ড হচ্ছে কট থিটা। তো কট হচ্ছে টেন এর অপোজিট, যদি কট ডাইরেক্ট মাথায় না থাকে আর কি, কট হচ্ছে টেন এর অপোজিট। টেন কি জিনিস ছিল, টেন হচ্ছে যে লম্ব বাই ভূমি, তাহলে কট হবে ভূমি বাই লম্ব, তার মানে কত হয়ে যাবে, তাহলে 5/12, অ্যান্সার ইজ এ। Question number 5, if cot theta equal to 5/12 then value of cosec theta equal to what? 5/12 আবারও দেওয়া আছে, তাহলে কট যেহেতু বলছে, কট কি জিনিস আগেরটাই পেলাম, এই তো সেটা কি তাহলে, মানে 5 কোথায় বসাবো 12 কোথায় বসাবো আর কি, 5 হচ্ছে ভূমি নাকি, 12 এটা, তো আবারও যেহেতু 5/12 তার মানে এটা 13 হয়ে যাবে, ঠিক আছে কি কট থিটার হিসাব অনুযায়ী। এই যে 5/12 কট মানে হচ্ছে যে মানে 10 ছিল লম্ব বাই ভূমি, তাহলে কট হচ্ছে যে ভূমি বাই লম্ব, তার মানে 5 হচ্ছে ভূমি, 12 হচ্ছে এই ক্ষেত্রে লম্ব, আর তাহলে অতিভুজ হয়ে যাচ্ছে 13। তো এখন কোসেক থিটা, কোসেক তাহলে কত হবে, কোসেক হচ্ছে সাইনের অপোজিট, সাইন কত, সাইন কত 12/13 না 13, অতিভুজ তো, হ্যাঁ অতিভুজ, তাহলে আমাদের দরকার কোসেক থিটা, তাহলে কোসেক হয়ে যাবে এর উল্টা 13/12। ওকে, question 6, if cos theta equal to 1/2 which one of the is the value of cot theta? ওকে, এখন চাইলে আমরা ওই যে আবার ইয়ে দিয়ে বসাই দেখতে পারি, মানে এই যে ত্রিভুজ বানিয়ে 1/2 এভাবে করে বসাতেই পারি, এভাবে জাস্ট এক্স্যাক্টলি এতক্ষণ যে এইভাবে করছি সেভাবে করতে পারি। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আমি কি cos থিটার ভ্যালু হাফ কখন হয় সেটা কি বলতে পারি, মানে যেহেতু হাফ একটা ভ্যালু আছে cos থিটার আর কি, সেটা কখন হয়, মানে কত ডিগ্রিতে হয় আর কি, 60 ডিগ্রি। এটা যদি জানো ওই যে চার্টের মধ্যে সেটা ছিল, ঠিক আছে, ওই যে চার্টটাতে, এই জন্য চার্টটা খেয়াল রাখলে ভালো, যে কস কত হাফ, এই যে কস হাফ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কস হাফটা 60 ডিগ্রি, মানে এখানে থিটা তাহলে 60 ডিগ্রি, থিটাটা তাহলে 60 ডিগ্রি, ঠিক আছে। তো থিটা যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, আমাকে জানতে হচ্ছে কট 60 ডিগ্রি, কট থিটা মানে কত, কট 60 ডিগ্রি কত আর কি, তো কট 60 কত সেটা আমার রিকোয়ারমেন্ট এখন। তো কট 60 কি যদি আমাদের রেশিওগুলো জানা থাকে তাহলে খুব ভালো, যদি কট 60 কত হয় জানা আছে, 1/√3, সো 1/√3 এখানে অপশন এ তে আছে, এই অপশন এ হবে आंसर। যদি আপনি ইমিডিয়েটলি এটা আনতে না পারেন তাহলে ওই যে ছক কেটে করে নিতে পারেন, অথবা এইভাবে এতক্ষণ যেভাবে করলাম সেভাবে করতে পারি। কিভাবে, cos থিটা হচ্ছে 1/2, আচ্ছা 1/2 মানে কত, মানে cos থিটা মানে কি, cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে 1 কি এটা আর 2 কি এইটা, তো এটা যদি 1 এটা যদি 2 হয়, তৃতীয় সাইডটা কি হওয়া উচিত, চেহারা দেখে বলা যায় √3 হওয়া উচিত, বিকজ এটা 1:√3:2, 1√3 2 ইয়েতে আছে, যখনই একটা 1 আর একটা 2 আসছে তাহলে আমরা জানি একটা রেশিও আছে যে 1√3 2, কত ডিগ্রির জন্য এটা, এটা কত ডিগ্রির জন্য 30 60 90, তো 30 60 90 ট্রায়াঙ্গেল, ইন 30 60 90 ট্রায়াঙ্গেল রেশিও অফ সাইডস হচ্ছে 1/√3 2, তো যেহেতু আমার একটা 1 আর একটা 2 মানে অতিভুজ 2, তার মানে থার্ড সাইডটা নিশ্চয়ই √3, এবং √3 মানে হচ্ছে যে এটা তাহলে 60 ডিগ্রি অপোজিট, তো ওইটাই আমরা দেখলাম যে থিটা 60 ডিগ্রি আমরা যে বলছিলাম তখন, এই যে আসলে এটা 60 ডিগ্রি। ওকে, এখন আমাদের দরকার কট থিটা, তো কট থিটা হচ্ছে যে 10 এর অপোজিট, 10 ছিল যে কি বলা যায় √3/1, 10 ছিল √3 এটা বাই 1, আর কট হবে 1/√3, রিভার্স হয়ে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে, তো 1/√3, দ্যাটস ওয়াই आंसर ইজ এ। ঠিক আছে, তো এভাবেও বের করতে পারেন, মনে করেন আপনি cos থিটার মানে কত ডিগ্রির জন্য হাফ সেটা আমি জানি না, মাথায় আসে না, তো আমি এইভাবেও করে নিতে পারি, নো প্রবলেম। নেক্সট ওয়ান, ইফ sin x equal to 1 then tan x/2 equal to what? এখন তো এখানে দিস বাই দিস কিছু নাই, তো কাজে এখানে 1 এর sin এর ভ্যালুটা আমার জানতে হবে যে কোন ভ্যালুর জন্য sin এর কোন ভ্যালুর জন্য 1 হয়, তো sin কত ডিগ্রিতে 1 হয়, sin 90 ডিগ্রির জন্য, তো তার মানে এখানে x equal to 90 ডিগ্রি, sin x equal to 1 মানে হচ্ছে যে 90 ডিগ্রিতে 1 হয় sin, তো তার মানে x এখানে 90 ডিগ্রি, তো x যদি 90 ডিগ্রি হয় আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 10x/2 কত, অর্থাৎ 10 90/2, তো 90/2 মানে কত ডিগ্রি 45 ডিগ্রি, সো 10 45 ডিগ্রি কত সেটা আসলে আমার রিকোয়ারমেন্ট এখন, 10 45 ডিগ্রি কত হয়
1 হয়, বিকজ সাইনের 45 আমরা জানি যে 10 হচ্ছে আসলে সাইন বাই কস, যদি এভাবে খেয়াল করেন আর কি, অন্য অনেকভাবেই চিন্তা আনা চাইতে পারে, সাইন বাই কস, আর সাইন হচ্ছে সাইন 45 ডিগ্রি হচ্ছে যে 1/√2 ডিভাইড বাই 1/√2, সেম ভ্যালু, তো সেম ভ্যালু হওয়ার কারণে এটা ভাগ হয়ে 1 মানে কাটাকাটি হয়ে 1 থাকে, তো এই জন্য সাইন 45 ডিগ্রি 1, সো অ্যান্সার ইজ এ। নেক্সট ওয়ান, হোয়াট, না আমি তো করছি তো মাঝে মাঝেই। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ সাইন থিটা, মিনিমাম ভ্যালু অফ সাইন থিটা, তাহলে আমরা এই সাইন থিটার একটা রেঞ্জ এখানে জানতে হবে, যদিও অনেকভাবেই রেঞ্জ বের করার আরো অনেক ডিপ আলোচনা আছে, সেই আলোচনা যাব না, আমরা আমাদের শুধু এই চার্ট থেকে খেয়াল করি, চার্টে অবশ্য সবগুলো আসে নাই, কিন্তু জানা রাখা দরকার আর কি। তো এনিওয়ে, সাইন থিটার মিনিমাম ভ্যালু কত, এটা কি জানা আছে? নিশ্চয়ই জানা আছে অনেকেরই, -1। সাইন থিটাটা কি হচ্ছে, সাইন থিটা হচ্ছে যে যদি আমি সাইনের কার্ভ ড্র করার চেষ্টা করি, সাইনের কার্ভ ড্র করার চেষ্টা করি, তো এভাবে, তো সেটা এই যে এখানে এই 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি থেকে এরপরে লেটস এটা 0 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, তারপরে 270 ডিগ্রি, 360 ডিগ্রি, আবার এদিকে -90, তারপরে -180, -270, -360 ডিগ্রি। এখন সাইনের কার্ভটা কিভাবে মুভ করে, মানে এই ইয়েটা যে এখানে 0 ডিগ্রিতে সে 0 ছিল, তারপরে সে উঠতে 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 90 ডিগ্রিতে গিয়ে একদম পিকে ওঠে, 90 ডিগ্রিতে হাইয়েস্ট উঠে এরপরে সে আবার নামা শুরু করে, 180 ডিগ্রিতে এসে আবার সে 0 হয়ে যায়, 0 হয়ে 180 ডিগ্রি পরে সে নেগেটিভ হয়, নেগেটিভ হতে হতে এইদিকে যে এই 270 ডিগ্রিতে সে একদম নিচে চলে যায়, 270 ডিগ্রি পর থেকে এরপর আবার সে উঠতে থাকে, উঠতে উঠতে এই 360 ডিগ্রিতে গিয়ে আবার 0 হয়ে যায়, বুঝতে পারছেন? তো এটা ব্যাপক আলোচনা, আমি সেই আলোচনা এখন যাব না, আমরা অনেক সময়ের ব্যাপার এগুলো আলোচনা, বাট বিষয়টা এরকম আর কি। এবং কেন হয়, যদি আমরা ওই যে সার্কেল দিয়ে এবং ট্রায়াঙ্গেল দিয়ে এগুলো চিন্তা করতে যাই, সার্কেল দরকার ছিল না, এমনিতেই এটা দেখলে বুঝতো যে যখন আমি এখান থেকে এখানে নিচ্ছি, তো এই যে দেখেন আমার সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে যে মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তো এখানে হাইপোটেনাস যেটা সেটা কিন্তু সবসময় এই রেডিয়াস, এটা কিন্তু আনচেঞ্জড, এটা কিন্তু ফিক্সড, চেঞ্জ হচ্ছে না, কিন্তু পারপেন্ডিকুলার যেটা সেটা দেখেন এই যে যখন এখানে ছিল, মনে করেন আমার এই পারপেন্ডিকুলার ছোট হতে 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 এখানে চলে আসছে, একদম এই লাইনে চলে আসছে, তখন পারপেন্ডিকুলার 0, তো তার মানে যখন 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি যখন ছিল তখন সে 0 বাই হাইপোটেনাস যাই ছিল 0 ছিল, যার কারণে সাইন 0 ডিগ্রি 0। এরপরে যখন সাইন আমি 0 ডিগ্রি থেকে বাড়াচ্ছি তখন পারপেন্ডিকুলার বাড়তেছে, তো পারপেন্ডিকুলার বাড়তেছে মানে হচ্ছে যে আমার সাইনের ভ্যালু বাড়তেছে, বাড়তে 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 কোথায় যাবে, যখন এই পারপেন্ডিকুলারটা আর রেডিয়াসটা সেম হয়ে যায়, মানে পারপেন্ডিকুলার রেডিয়াস সমান সমান হয়ে যায়, তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, রেডিয়াস বলতে হাইপোটেনাস আর কি, তো দুটোটা সেম ভ্যালু, হাইপোটেনাস বাই হাইপোটেনাস, তো তখন 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ হাইয়েস্ট সে 90, এখানে সে 1 হচ্ছে। এরপরে যখন আবার এইদিকে যাচ্ছে সে তখন আস্তে আস্তে কমতেছে, কমতে 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 এখানে এসে আবার সে 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে এইদিকে যখন নামে, যখন এইদিকে যাচ্ছে তখন কিন্তু সে মানে নেগেটিভ দিকে যাচ্ছে, নেগেটিভ লেংথ হচ্ছে তার, দেখেন ওয়াই অক্ষের দিকে নেগেটিভ হয় আমরা জানি, তো নেগেটিভ হওয়ার কারণে সে নেগেটিভ ভ্যালু দিকে যাচ্ছে, যেতে 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 একটা পর্যায়ে সে এখানে যখন আসে তখন -1-এ আসে, তো তার মানে সে 0 থেকে শুরু হয়েছে, এখানে এসে +1, তারপর আবার এখানে 0, তারপর -1, আবার 0, অ্যাঙ্গেল বাড়তেছে, এই মানে তার ভ্যালু বাড়তেছে 90 পর্যন্ত গিয়ে হাইয়েস্ট ভ্যালু, এরপর আবার অ্যাঙ্গেল মানে কি বলা যায়, এটা কমতেছে আর কি, সোজা কথা তার ভ্যালুটা কমছে, কমতে কমতে এখানে এসে 0 হয়, 0 থেকে আরো কমতেছে সে, কমতে কমতে -1-এ আসে, এরপরে আবার বাড়তে বাড়তে এখানে 0-তে এসে আবার ইয়ে হয়, তো সাইকেল আবার শুরু হয়, দ্যাট মিনস সাইনের ভ্যালুটা এই 0 থেকে নিয়ে +1, এরপর আবার 0, আবার -1, আবার 0, এই সাইকেলে চলে, তার মানে মিনিমাম সে ভ্যালু কত পেলো, -1, ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে +1। তো এখানে কথাটা লেখা আছে, আপনারা এগুলো একটু পড়ে নিন, হোয়াট ইজ দ্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু 0 when থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, দেখলাম আমরা এখানে 0 ডিগ্রিতেও সে 0, 180 ডিগ্রিতেও সে 0, আবার ঘুরে এসে যখন 360 ডিগ্রি তখন আবার ওই 0 ডিগ্রির উপরেই পড়তেছে, তার মানে এখানেও সে 0, অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, এবং সেটা কখন 90 ডিগ্রিতে, এই পজিশনে 90 ডিগ্রিতে এসে ম্যাক্সিমাম সে 1 হচ্ছে, এন্ড মিনিমাম ভ্যালু হচ্ছে যে -1, সেটা কখন, যখন এই 270 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন, তাহলে রেঞ্জ অফ ভ্যালু অফ সাইন থিটা হচ্ছে যে -1 লেস দেন ইকুয়াল টু সাইন থিটা লেস দেন ইকুয়াল টু 1, -1 থেকে নিয়ে +1 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে সাইন থিটার ভ্যালু আপ ডাউন করে, ওঠানামা করে। ওকে, তো একইভাবে কস থিটার জন্য একই কথা,
এখন পরের কোশ্চেন, 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন থিটা? তো এটা তো আমরা আলোচনা করলামই, ম্যাক্সিমাম 1। নেক্সট হচ্ছে cos থিটার জন্য আমরা জেনে রাখি, যদি এটার উপরে কোশ্চেন আসেনি বোধহয়, হোয়াট ইজ দ্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ cos থিটা? সেম ফর মানে অ্যাজ 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 মানে মানে সাইনের মতন এখানেও -1 থেকে +1 পর্যন্ত cos এর ভ্যালুটা ইয়া হয়ে থাকে আর কি। তো cos প্রথমে শুরু হয় 1 দিয়ে আর কি, অর্থাৎ 0 ডিগ্রিতে সে 1 থাকে। আমরা যদি টেবিলে খেয়াল করি সেটাও দেখব 0 ডিগ্রিতে সে 1 কেন থাকতেছিল, বিকজ এই 0 ডিগ্রিতে cos থিটা মানে হচ্ছে যে এই ভূমি বাই অতিভুজ, ভূমি বেস বাই হাইপোটেনিয়াস, অতিভুজ। এখন অতিভুজ তো এটাই, অতিভুজ যেটা সেটা, আর ভূমিটা যদি আমি এটাই ধরে নেই যে 0 ডিগ্রিতে কোনো বাড়ে নাই, মোটেই বাড়ে নাই 0 ডিগ্রিতে, তাহলে তার বেইজও যা হাইপোটেনিয়াসও তা, তার মানে বেস বাই হাইপোটেনিয়াস ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, সেম ভ্যালু। কিন্তু যখনই এখানে আসতেছে সে, এই জায়গায় আসতেছে, খেয়াল করেন এখানে যখন থিটা হয়ে যাচ্ছে, তো তখন তার ভূমি কমে যাচ্ছে, দেখেন এই যে ভূমিটুকু এইটুকু, কিন্তু হাইপোটেনিয়াস কিন্তু পুরোটাই আছে, মানে যেটা রেডিয়াস সেটাই হাইপোটেনিয়াস। ভূমি কমে যাচ্ছে, তো ভূমি কমে যাওয়ার কারণে 1 থেকে ভ্যালুটা কমতে থাকে, কমতে 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 এখানে এসে সে 0 হয়। তো 0 হয়ে এরপরে কি হচ্ছে, আবার কমতে যায়, কমতে কমতে এখানে এসে এসে -1 হচ্ছে, -1 থেকে আবার এখানে 0 হচ্ছে, তারপর আবার +1 হচ্ছে আর কি। তো যাই হোক, সাইনের সাইন শুরু হয় 0 দিয়ে, আর মানে পরে +1 এ যায়, তারপর আবার 0, -1 আবার 0। আর cos শুরু হয় 0 ডিগ্রি থেকে শুরু করলে আর কি, cos এর ভ্যালুটাই শুরু হয় 1 দিয়ে, 1 থেকে কমতে কমতে সেই 0, 0 থেকে আরো কমে সেই -1, তারপর এইভাবে করে চলে আর কি। Okay, so question number 11, if 0 less than equal to x less than equal to pi/2, what is the maximum value of cos x/3? এটা কয়দিন আগের কোশ্চেন, তাই না? এখন এখানে pi/3 এর একটা ভ্যালু দেওয়া, pi/2 আর কি, সরি pi/2, এটার মানে কত, pi/2 এর ভ্যালু কত? 90 ডিগ্রি, বিকজ পাই হচ্ছে 180 ডিগ্রি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা রেডিয়ান এরিয়া। আমরা এটার উপরে খুব বেশি কোশ্চেন আসে, তারপর কিছু কোশ্চেন আছে পেছন দিকে, তখন দেখবো। তো পাই ইকুয়াল টু 180 ডিগ্রি, তার মানে হচ্ছে যে pi/2 মানে 90 ডিগ্রি। দ্যাট মিন্স এখানে এক্স এর ভ্যালুটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, ইন বিটুইন, ইকুয়াল টু সহ আর কি আছে যেহেতু। তো এখন ম্যাক্সিমাম ভ্যালু অফ cos, এখন যদি ম্যাক্সিমাম ভ্যালু অফ cos শুধু থাকতো তাহলে এটা তো ক্লিয়ারলি 1 হতো, বাট এখানে যেটা দিয়েছে x/3, এটা দ্বারা কি মিন করে? এখন আমি জানি যে রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে cos ম্যাক্সিমাম হয় 0 তেই। তো যদি আমি x 0ই ধরি, তাহলে x/3 মানে তো আবার সেই 0ই হচ্ছে, 0/3 মানে তো 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রিতেই হচ্ছে। তো 0 ডিগ্রি হওয়া মানে তো সেই 1ই হয়ে যাচ্ছে, তাই না? এটা 1 হবেই, এটাই 1ই হবে। হ্যাঁ, নেক্সট ওয়ান, sin থিটা ইকুয়াল টু cos থিটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা? তো এটা তো জানি কোন থিটাতে, কোন ভ্যালুতে sin থিটা এবং cos থিটা সেম ভ্যালু হয়, মানে কোন কত ডিগ্রিতে? 45 ডিগ্রিতে, কারণ সাইনও এই 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1/√2, এবং এটা cos 45 ডিগ্রিও তাই। তো তার মানে এই থিটাটা হচ্ছে তাহলে 45 ডিগ্রি। নেক্সট ওয়ান, ইফ cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু 1, দেন থিটা ইকুয়াল টু 1। এই কয়দিন আগের কোশ্চেন, থিটার ভ্যালু কত? তো এখন এটাকে আমরা চাইলে ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে করতে পারি, এটা লেংদি কাজ হয়ে যাবে। কিভাবে? এই যে cos থিটা প্লাস sin থিটা, এটাকে হোল স্কয়ার করলাম, হোল স্কয়ার করলে ইকুয়াল টু, এখানে 1 স্কয়ার করলে 1ই থাকে। তো এটার হোল স্কয়ার মানে কি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা sin থিটা ইকুয়াল টু 1। এখন এই যে অংশটুকু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, ফ্রম ফর্মুলা আমরা জানি ইট ইজ 1। তো এটা 1, এই পাশে আর এই পাশে 1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে যা থাকছে তা হচ্ছে 2 cos থিটা ইনটু sin থিটা ইকুয়াল টু 1। সরি, এটা ক্যান্সেল হয়ে গেলে 0 হয়ে যাবে। হ্যাঁ, মানে ইয়ে হয়ে যাবে, তাহলে মানে 2 আবার 0 নিচে চলে গেলে cos থিটা ইনটু sin থিটা ইকুয়াল টু 0। এখন দুইটা নাম্বারের প্রোডাক্ট, দুইটা ভ্যালুর রাশি প্রোডাক্ট 0 হয় কখন? যখন হয় cos থিটা ইকুয়াল টু 0 অথবা sin থিটা ইকুয়াল টু 0। তো cos থিটা 0, cos থিটা 0 কখন হয়? 90 ডিগ্রিতে, তার মানে থিটা তখন 90 ডিগ্রি। অথবা sin থিটা 0, sin থিটা 0 কখন হয়? 0 ডিগ্রিতে, তার মানে থিটা আমার হয় 90 ডিগ্রি, নয় 0 ডিগ্রি। এখন অ্যান্সার অপশন অনুযায়ী একটাই দেওয়া আছে 90 ডিগ্রি, কাজে এটা আমাদের অ্যান্সার হবে। বাট এটা এমসিকিউর জন্য আমি মনে করি অনেক কস্টলি একটা মেথড, এই কস্টলি মেথডে যাওয়ার দরকার নাই, মানে বিলাসিতা হয়ে যাবে। সেটা কি, আমরা অলরেডি জানি যে এমন কি ভ্যালু আছে যেটা সাইনের এবং কসের ওই 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 ডিগ্রি দুইটা যোগফল 1 হয়, সেটা একটু খেয়াল করা আর কি।
তো এটা ইমিডিয়েটলি বোঝা যায়। মনে করেন আপনি যদি যখনই চিন্তা করেন যে সাইন থিটার কোনো একটা ভ্যালুতে তো 1 আছে, কত তো সেটা সাইন মানে কত ডিগ্রিতে 1, তো সাইন থিটা ইকুয়াল টু 1 মানে 90 ডিগ্রিতে, 90 ডিগ্রিতে 1 আছে। এবং যদি এমনই হয় সেই ক্ষেত্রে কস আবার 90 ডিগ্রি 0 হয়, তাই না? কস 90 ডিগ্রি আবার 0 হয় যে আমরা জানি। মানে আইদার আমি যদি 0 ডিগ্রি ধরি, কসের 0 ডিগ্রি 1, তখন সাইনের 0 ডিগ্রি হচ্ছে 0, তো 1 প্লাস 0 বা 0 প্লাস 1 ইকুয়াল টু 1 হচ্ছে। অথবা যদি সাইনেরটাকে ধরে নেই, যেটা সাইনের 90 ডিগ্রি হচ্ছে 1, তাহলে কসের 90 ডিগ্রি হচ্ছে 0, তো একই তো কথা, 0 1 প্লাস 0 ইকুয়াল টু 1। দ্যাট মিনস যেহেতু এখানে 1 হচ্ছে, যে কোনো একটা এখানে 0 ডিগ্রি এবং আরেকটা 90 ডিগ্রি, কিন্তু অ্যান্সার অপশন অনুযায়ী এখানে যেহেতু 90 ডিগ্রি আছে, তো কাজে সেটাই অ্যান্সার আসবে। Next one, if angle B is of isosceles triangle ABC is a right angle, what is the tangent of angle A? ABC একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং অ্যাঙ্গেল B হচ্ছে বলা হচ্ছে অ্যাঙ্গেল B of isosceles triangle is right angle, এটা B, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। and আইসোসেলেস এখানে বলা হচ্ছে, তো আইসোসেলেস মানে কি দুই বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান। লেটস সে, তো লেটস সে এটা A, এটা তো B বলাই আছে, তাহলে এটা C হবে। এখন জানতে চাই হোয়াট ইজ দ্য টেনজেন্ট অফ অ্যাঙ্গেল A, এই অ্যাঙ্গেল A এর টেনজেন্ট কত। তার মানে এটা যদি A অ্যাঙ্গেল হয়ে থাকে, তো আমরা টেন কিভাবে বলবো? টেন ইকুয়াল টু হোয়াট? অপোজিট। তো অপোজিট কত? এটা বাই এটা, অ্যাডজেসেন্ট মানে এটা, অর্থাৎ AC বাই AB। এন্ড ইনফ্যাক্ট এখানে যখন আইসোসেলেস বলছে, এটাকে আমরা বুঝি যে এই বাহুটা যা, এই বাহুটাও তা, অর্থাৎ এটা 1 এবং এটা 1, তো 1 বাই 1, 1 বাই 1 মানে কত? 1 বাই 1 মানে কত? 1। আইদার আমি 1 বাই 1 এই চিন্তা করে বলি 1, অথবা এটা যেহেতু আইসোসেলেস, এটা 90 ডিগ্রি, তার মানে বাকিগুলো এই ডিগ্রিগুলো 45 45 করে, তো তার মানে আমাকে 10 45 ডিগ্রি জানতে চাচ্ছে। 10 45 ডিগ্রি কত হয় সেটা তো 1 আমরা জানি, একটু আগেও কোশ্চেন আমরা পেয়েছি। তো আপনি ডিগ্রি দিয়েই চিন্তা করেন, অথবা ওই যে অপোজিট বাই অ্যাডজেসেন্ট সেইভাবেও চিন্তা করেন, একই কথা। অপোজিট বাই অ্যাডজেসেন্ট, এক্ষেত্রে আমরা 1 অন 1 ধরছি, বিকজ ওরা সেম জিনিস, তারা আইসোসেলেস, সেম ভ্যালু, ঠিক আছে? তো কাজে আপনি 1 1 √2 এই রেশিও দিয়ে চিন্তা করতে পারেন, অথবা ডাইরেক্ট যেহেতু আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তার এটা 45 ডিগ্রি, তার মানে 10 45 ডিগ্রি কত সেটা জানতে চাচ্ছি। সো অ্যান্সার ইজ 1। Next one, if sin 45 equal to 1 by √2, then cos 45 কত? sin 45 1 by √2 কোথায় হয়? sin 45 sin 45 এর না, sin 45 তো 1 by √2ই তো। sin 45 এর ভ্যালু কত? তার মানে আসলে এই জিনিস না দিলেও তারা হতো, এটা তো আমরা, এটা সত্য কথা, এটা দরকারই ছিল না। অর্থাৎ cos 45 কত সেটা জানতে চাচ্ছে, তো cos 45 তো cos 45 তো সেই সেম ভ্যালু 1 by √2। এটা কেমন কোশ্চেন বুঝলাম না, মানে যাই হোক, হয়তো কনফিউজ করার জন্য দিয়ে থাকতে পারে আর কি, বিষয়টা তো একই। নেক্সট ওয়ান, tan 3a equal to √3, then a equal to what? তাহলে tan এর একটা অ্যাঙ্গেল ভ্যালু হচ্ছে যে √3, তাহলে a কত হবে আর কি এখানে? তাহলে কোন tan এর কোন ভ্যালু √3 হয়? tan এর কোন ভ্যালুটা √3 কত? 60 60 না 60, হ্যাঁ 60 ইকুয়াল টু √3, তাই তো? then 60 √3, তার মানে এই 60 আমাদের কি দরকার? a দরকার, তার মানে 3a ইকুয়াল টু 60 ডিগ্রি নাকি? এই 3a টাই তো তাহলে 60 ডিগ্রি, কারণ 60 ডিগ্রি ইকুয়াল টু √3। তাহলে a কত? a জানতে চাচ্ছে, a হচ্ছে 20 ডিগ্রি। সো 20 ডিগ্রি, অপশন সি ইজ দ্য आंसर। Question 17, find the value of theta if sin 2 theta equal to √3 by 2। তো sin এর ভ্যালু √3 by 2 কোথায় হয়, কত ডিগ্রিতে হয়? 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে, তার মানে 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, বিকজ এই সাইনের এই যে হোয়াটএভার এখানে ভ্যালু যা কিছু এখানে দেওয়া আছে ভেরিয়েবল হিসেবে, সেটা হচ্ছে 60 ডিগ্রি, বিকজ √3 by 2 হচ্ছে 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি। তার মানে হচ্ছে যে এই 2 থিটা যেটা, সেটা 60 ডিগ্রি, তাহলে থিটা কত? 30 ডিগ্রি। 18, sin a equal to 1 by √2, then find the value of sin 2 of a। কত হয়? sin কোন অ্যাঙ্গেলে কততে ইয়া হয়? 1 by √2 হয়, 45। তাহলে 90 তে কত আর কি, এটাই জানতে চাচ্ছে।
তো sin 90 কত 1 10x minus 30 degree equal to 1 by root 3 cos x equal to what? তাহলে 10 something some value some theta equal to 1 by root 3 তাহলে কত ডিগ্রি তো 1 by root 3 হয় 10 না 10 1 by root 3 30 ও তাই তো তাহলে তো 0 হয়ে যাচ্ছে নাকি তার মানে ও না x minus 30 তো রাইট হ্যাঁ তাহলে x minus 30 হচ্ছে 30 ডিগ্রি ওকে ঠিক আছে x minus 30 হচ্ছে 30 ডিগ্রি তার মানে x equal to 60 এটা তো আমাদের জানতে চাচ্ছে কিন্তু 60 দরকার কি আচ্ছা 60 দরকার আছে আমাদের দরকার cos x কত ওকে আচ্ছা যাই হোক আমরা তাহলে x পেলাম এত করে এখন cos 60 কত আসলে সেটা দরকার cos 60 কত হাফ না দেন একই রকমের কোশ্চেন এটা কয়দিন আগে আশা করছেন দেখেন আপনারা 7 ম্যান কে ইয়েতে ছিল cot x minus 30 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই √3 তো আবার cot এর ভ্যালু 1 বাই √3 কখন হবে cot কত ডিগ্রিতে 1 বাই √3 হয় আগেরটা যদি জানি যে এটা যদি 10 30 তে হয় তাহলে cot এর সময় সেটা কততে চলে যাবে 60 তে চলে যাবে তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে যে x minus 30 ডিগ্রি দ্যাট মিন্স x কত ডিগ্রি আর কি x হচ্ছে 90 ডিগ্রি তো x 90 ডিগ্রি হলে জানতে চাচ্ছে sin x কত sin 90 কত sin 90 হচ্ছে 1 সো आंसर ইজ সি ওকে নেক্সট কিছু ভ্যালু এখানে cot 90 ডিগ্রি 10 0 ডিগ্রি ইনটু sec 30 ডিগ্রি ইনটু যেহেতু ইনটু আছে cot 90 ডিগ্রি কত 1 আর 10 0 ডিগ্রি না 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 0 ডিগ্রি 1 হওয়ার কথা না তো কারণ আপনি sin 0 বাই cos 0 তো 10 0 হয় sin 0 বাই cos 0 ইকুয়াল টু 10 0 হয় কিন্তু এই দুটার যে কোনো একটা তো 0 কোনটা 0 sin 0 ডিগ্রি কত 0 আর cos 0 ডিগ্রি 1 তো তার মানে 0 বাই 1 তো 0 তার মানে 10 0 ডিগ্রি তো 0 নাকি 10 0 ডিগ্রি 0 না নাকি হ্যাঁ তাহলে 10 0 ডিগ্রি যখন 0 দেখলাম তাহলে যেহেতু ইনটু আছে তাহলে আমার কি আর বাকি কিছু করা দরকার আছে আলটিমেটলি কি হবে 0 হবে মানে এখানে তো 1 ঠিক আছে cot 90 ডিগ্রি বাট এই সেকেন্ডে যখন আমি 0 পেলাম আর এখানে ইনটু এখন বাকিগুলোর ভ্যালু বের করে সমানসে করা দরকার নাই এটা দিস ইনটু দিস আলটিমেটলি 0 রেজাল্ট দিবে কি ঠিক আছে নেক্সট ওয়ান sin 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি প্লাস ইনটু sin 30 ডিগ্রি তো sin 60 কত √3 বাই 2 ইনটু cos 30 তো তার মানে একই ভ্যালু নাকি √3 বাই 2 একই cot 90 0 আচ্ছা রাইট হ্যাঁ 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 0ই তো হবে কারণ রাইট তো এটাও তো 0 তাহলে তো প্রথমেই আমরা হ্যাঁ মানে আউট করে দিতে পারি তাই না cot 90 যখন 0 তখন 0 ইনটু হোয়াটএভার দা ভ্যালু এখানে আসুক এটা 0ই হবে ওকে তারপরে এখানে তাহলে cos 60 কত হাফ আর ইনটু sin 30 ও হাফ মানে এই দুটো রিভার্স হয় তাই না রেসিপ্রোকাল ঘুরে যায় আমরা তো জানি হ্যাঁ তো যাই হোক এখন তাহলে ফাইনালি এটা ভ্যালুটা কত এখানে √3 ইনটু √3 মানে 3 বাই 4 আর প্লাস 1 বাই 4 তো 3 বাই 4 প্লাস 1 বাই 4 মানে কত 4 by 4 that means 1 ultimate answer final answer 1 okay next one 23 10 45 degree into sin square 60 degree into 10 30 degree into 10 60 degree just ভ্যালু গুলো পুট করা তারপরে ক্যালকুলেট করা 10 45 কত ছিল 1 into sin 60 কত ছিল তারপর স্কয়ার করব √3 by 2 কি স্কয়ার করলে 3 by 4 10 30 1 by √3 and 1060 so final value কি √3 cancelled তাই তো অর্থ জানা না তো 3 by 4 নাকি ঠিক আছে তো 3 by 4 okay next one cos 45
ইন্টু কট স্কোয়ার 60 ইন্টু কোসেক স্কোয়ার 30, জাস্ট ভ্যালুগুলো বসেই ক্যালকুলেট করা, আর কিছু না। cos 45 কত? 1/√2, দেন ইন্টু cot 60 কত ছিল? cot 60 1/√3, তাহলে স্কোয়ার করলে 1/3 ইন্টু কোসেক 30, কোসেক 30 কত? 2। এই ভ্যালুগুলোকে আপনারা একটু খেয়াল করেন, যেভাবেই মনে রাখা দরকার মনে রাখার চেষ্টা করবেন, বিকজ ইমিডিয়েট তাহলে আনসারগুলো করা যায়, অথবা বের করে আনতে সময় নষ্ট হবে। আচ্ছা 2, তাহলে 2 স্কোয়ার, 2 এর স্কোয়ারটা ভালো হচ্ছে 4, এই যে cos স্কোয়ার, তো 4 হবে। তো সো ফাইনালি আমরা চাইলে নিচের রুটটাকে ক্যান্সেল করে দিতে পারি, বিকজ সাধারণত নিচের রুট রাখা হয় না আর কি, নিচের রুট রাখা ঠিক না আর কি। তাহলে এই রুটটাকে এখানে 4 এর সাথে ক্যান্সেল করলে কি থাকবে? এই 4 মানে কি 2 ইন্টু √2 ইন্টু √2, তাহলে একটা √2 ক্যান্সেল হয়ে গেলে 2√2 আর ডিভাইড বাই 3 হবে তাহলে आंसर। ঠিক আছে না? ওকে, নেক্সট এখানে আরেকটা কনসেপ্ট এখন, এবং সেটার উপরে কোশ্চেন হয়, সেই জন্য সেটা হচ্ছে যে আমরা জানি যে এইভাবে করে চারটা কোয়াড্রেন্ট তৈরি হয়। এই কোয়াড্রেন্ট গুলোতে সাইন কস টেন সেক কোসেক কোনটার কি মানে ইয়ে হয়ে থাকে আর কি, ধনাত্মক বা ঋণাত্মক কি কি বিষয় হয়ে থাকে। তো এটা মনে রাখার জন্য আমরা এখান থেকে মনে রাখবো যে এটা এ, তারপরে এটা এস, তারপরে এটা টি, তারপরে এটা সি, এটা একটু মনে রাখা যায়। তো এর মানেটা কি, এই এ ফর অল, তার মানে এই কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এই ফার্স্ট কোয়াড্রেন্টে সবকিছুই পজিটিভ, অল অল পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে সবকিছুই পজিটিভ। এরপরে এ এস, আমরা যখন ঘড়ি কাটার বিপরীত দিকে যাচ্ছি, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, এস এ যাচ্ছি, এই এস এস ফর সাইন, এই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। আর সাইন পজিটিভ হওয়া মানে তাহলে সাইনের যে রেসিপ্রোকাল ছিল কোসেক, সেটাও পজিটিভ, তাহলে এখানে সাইন এবং কোসেক পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে এখানে এসে কি হচ্ছে, টি এ এস টি সি, 10 পজিটিভ, তো 10 পজিটিভ হলে 10 এর রেসিপ্রোকাল কটও এখানে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে কটও পজিটিভ। আর এটা সি ফর কস, এই ফোর্থ কোয়াড্রেন্টে এসে কস পজিটিভ, কস পজিটিভ হওয়া মানে কসের যে রেসিপ্রোকাল কে সেক, সেটাও পজিটিভ। তো এই জিনিসগুলো জানা দরকার, বিকজ এটার উপরে বেস করে কোশ্চেন মানে মেক হয় আর কি। ঠিক আছে, তাহলে প্রথমে ডান দিক থেকে এটা দিয়ে শুরু করব আমরা, এটা অল, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতে যাব, এরপরে এ এস এস ফর সাইন এবং সাইনের রেসিপ্রোকাল, তারপর টি টি ফর 10 এবং 10 এর রেসিপ্রোকাল কট, এরা পজিটিভ, বাকিরা নেগেটিভ। এন্ড এখানে এসে সি ফর কস এবং কসের রেসিপ্রোকাল সেক, এরা পজিটিভ, বাকিরা নেগেটিভ, এভাবে আর কি জিনিসটা চলে। তো যেমন এখানে কোশ্চেন হচ্ছে যে ইন হুইচ কোয়াড্রেন্ট দ্য অ্যাঙ্গেল -300 ডিগ্রি লাইজ, -300 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টে পড়বে? -300 কি হচ্ছে, আমরা মাইনাসের দিকে যদি যাই, তাহলে আমরা 200 এখানে 90 180 270 পর্যন্ত চলে গেলাম, 270 পর্যন্ত গেলাম কিনা? তারপরে না, এটা তো মাইনাস, তার মানে এদিক থেকে যাব, সরি এদিক দিয়ে যাব না, হ্যাঁ এদিক দিয়ে গেলে এখানে 180 পর্যন্ত আসলাম, 270 আসলাম, তারপরে এখানে এসে আমরা -300 কে পাচ্ছি, এখানে পাচ্ছি না -300। সো এটা জানতে চাচ্ছি শুধু কোন কোয়াড্রেন্টে, এটা আমাদের কোন মানে পজিটিভ নেগেটিভ ইত্যাদি চাচ্ছে না এখানে, এটা কোন কোয়াড্রেন্টে, তো এটা ফোর্থ কোয়াড্রেন্টে, সেটাই হবে आंसर। নেক্সট, ডিটারমাইন ইন হুইচ কোয়াড্রেন্ট ইচ অফ দ্য ফলোইং অ্যাঙ্গেলস লাইজ, খুব দ্রুত আমরা এগুলো বলার চেষ্টা করি যে কোনটা কোন কোয়াড্রেন্টে আছে। 330 ডিগ্রি, 90 90 90 270 ক্রস করে 360 এর আগে পড়ছে, তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্ট, রাইট। তারপরে 430, 360 মাইনাস করে দেন, 360 মাইনাস করলে আর কত থাকে 70, তাহলে 90 ক্রস করে নাই, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। 535 কোথায় পড়বে? সেকেন্ডে। ওকে, তারপরে পজিটিভ গুলো আপনারা করে নিন, নেগেটিভে যাই, 520 এগুলো করে নেবেন, আপনারা পারবেন অবশ্যই। 520, আচ্ছা নেগেটিভ ভ্যালু যখন, তখন তো নেগেটিভ দিয়ে ঘুরতে হবে, হ্যাঁ ক্লকওয়াইজ ঘুরবে, রাইট। তাহলে আগেরটা ভুল হয়েছে তো,
আমি তো সেটাই ইয়ে করছিলাম আপনার। তো এটা তো আসলে ক্লকওয়াইজ ঘুরবে, হ্যাঁ, যখন নেগেটিভ দেওয়া আছে। সো ক্লকওয়াইজ 300 ডিগ্রি যাব। তাহলে এখানে 90, 180, 270, তাহলে ফার্স্টে পড়তেছে নেগেটিভ 300 এসে এখানে পড়ছে, ঠিক আছে, ফার্স্টে পড়তেছে। যদি পজিটিভ 300 থাকতো তাহলে এটা পড়তে হতো, নেগেটিভ। ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরে 270 ক্রস করে সেখানে এসে পড়তেছে, ঠিক আছে। তাহলে এখানে 520 কি হবে, 520 তাহলে নেগেটিভ ঘুরবে, নেগেটিভের দিকে এখানে 360 চলে আসলো। 360 মাইনাস করে দেন, যেহেতু সেকেন্ড টাইম আর 360 যাচ্ছে না, তো 360 মাইনাস করলে কত হয়, কত থাকে আর কি, 360 মাইনাস করলে কত থাকে, 260 না 160, 160। তার মানে এখন এখান থেকে 160 ঘুরবো, তো 160 ঘুরতে যাওয়া মানে 180 আগে পড়বে, তার মানে এই জায়গায় পড়বে নাকি, এটা কো 90, 90 পরে এই বাকি আরো 90, 180 আগে এখানে পড়তেছে এই কোয়াড্রেন্ট, তার মানে এটা কততে পড়তেছে, থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ। -750 কোথায় পড়বে, তাহলে 36 দুগুণে 72, দুইবার ঘুরে আসবে, 36 দুগুণে 72 এইভাবে করে একবার দুইবার ঘুরে এসে এখানে আসলো 720, এরপর আরো 30 ডিগ্রি, তাহলে কোথায় আসবে, ফোর্থে, এখানে ফোর্থ, তাহলে এটা ফোর্থে পড়বে। তো সো একটু কেয়ারফুল থাকেন, মাইনাসের সময় কিন্তু ক্লকওয়াইজ ঘুরতে হবে, আর নর্মালি পজিটিভের সময় এন্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। এরপর এখানেও কিছু রুল মাঝে মাঝে কাজে লাগে, সেটা হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot, cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan, cosec 90 মাইনাস থিটা ইকুয়াল টু sec, sec হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে যে আমরা যখন মানে সাইনের ভ্যালুগুলো যখন বসাইছিলাম, খেয়াল আছে কিনা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, যখন বলছিলাম যে সাইন 0 ডিগ্রি হচ্ছে যে 0, তারপরে এটা কত ছিল 1/2, 1/√2, তারপরে √3/2, 1। যখন আমি রিভার্স করে দিছি, কটার সময় বলছি, কসের সময় বলেছিলাম যে এইটা এখানে চলে আসবে, এটা 1, আর এইটা চলে যাবে এইখানে 0-তে, তারপরে এই √3/2 এখানে চলে আসবে, আর 1/√2 এখানে চলে যাবে। বিষয়টা কি আসলে, এই 30 এবং 60 মিলে 90, তাহলে 90 মাইনাস 30 করলে আরেকজনেরটা 60 পাচ্ছি, এই জন্য আর কি 90 মাইনাস থিটা ইকুয়াল টু, আর সাইন আর কসের ইয়েটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কস আর সাইন এভাবে করে 90 মাইনাস থিটা করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, একইভাবে টেন কট আর কোসেক সেক আর কি হয়ে যাচ্ছে। আর প্লাসের সময় একটু খেয়াল করতে হবে যে সাইন 90 প্লাস থিটা, এটা কস থিটা, এটা কি হচ্ছে এখানে আসতেছে এই 90 আর প্লাস থিটা এই ঘরে, তাহলে এই ঘরে এটা cos থিটা পজিটিভ, আচ্ছা এখানে পজিটিভ, কিন্তু যখন cos 90 প্লাস থিটা তখন মাইনাস sin থিটা হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে, এখানে যখন সাইন ছিল, সাইন কিন্তু এই ঘরে পজিটিভ, আমরা নিশ্চয়ই মনে আছে এটা অল, এটা সাইনের জন্য, এটা টেনের জন্য, এটা কসের জন্য। এই কোয়াড্রেন্টে যেহেতু পড়েছে, সাইন যেহেতু এই 90 প্লাস থিটা এই কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ, এই কারণে সাইন এখানে চেঞ্জ হয় নাই, বাট এটা মানে সাইন থিটাটা কস থিটা হয়ে গেছে, কিন্তু পজিটিভটা নেগেটিভ হয় নাই। কিন্তু cos 90 প্লাস থিটা, cos 90 প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে যখন cos আসে, cos কিন্তু নেগেটিভ হবে, cos নেগেটিভ হয় সেকেন্ড কোয়াড্রেন্টে নাকি, তো সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ হওয়ার কারণে এটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, আর এই ভ্যালুর কারণে এটা sin থিটা হয়ে যাচ্ছে আর কি। তো এই জিনিসটা, লাস্টের জিনিসটা একটু খেয়াল করা দরকার। এখন এটার উপরে কোশ্চেন কি হচ্ছে, যেমন cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি কি লেখা যায় তাহলে, cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, cos 90 প্লাস 30, এবং সেটা কোন কোয়াড্রেন্টে যেয়ে পড়বে, 90 ডিগ্রি প্লাস 30 করাতে সেকেন্ড কোয়াড্রেন্টে, cos সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, নেগেটিভ হয়, তাহলে এটা নেগেটিভ আসবে, এবং 90 ডিগ্রি প্লাস থিটা মানে sin থিটা হয়ে যাবে, তো মাইনাস sin থিটা মানে sin 30 ডিগ্রি, থিটা বলতে এখানে 30 ডিগ্রি, তো sin 30 ডিগ্রি ভ্যালু কত, sin 30 কত, হাফ, কিন্তু একটা মাইনাস আছে এই জন্য মাইনাস হাফ, তো এটা মাইনাস হাফ হবে, কিন্তু cos 120 ডিগ্রি মাইনাস হাফ, এটা খেয়াল করবো। আচ্ছা, cos মাইনাস 1470 ডিগ্রি, cos মাইনাস 1470 ডিগ্রি মানে এটা, এখন আমি যদি খেয়াল করি যে ডিগ্রিটা মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে আগে সেটা খেয়াল করি, তো 1470 আমরা যদি 360, 360 ডাবল 720, 720 ডাবল 1440, তার মানে এই পর্যন্ত জিরোতে আসবো, এই যে একবার, দুইবার,
3 বার 4 বার করলে 1440 এবং এখানে আসলাম 1440, কিন্তু আমার আরো কত ডিগ্রি -30 ডিগ্রি এখানে আসতেছে। তার মানে এই ঘরে আসতেছি, কস এই ঘরে কি পজিটিভ না নেগেটিভ? এই ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, যার কারণে কস পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ এখানে আরো 30 ডিগ্রি আছে, অর্থাৎ এখানে 1440 প্লাস 30 ডিগ্রি। তো কস এইটা মানে হচ্ছে যে আলটিমেটলি এই কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, এবং সেটা পজিটিভ কারণ এই ঘরে কস পজিটিভ এই কারণে। তো কস 30 ডিগ্রি ভ্যালুটা কত সেটা আমাদের রিকোয়ারমেন্ট। কস 30 কত? √3/2। তো খেয়াল করে দেখেন ভ্যালুটা আমার দেওয়া ছিল মাইনাস, কিন্তু এটা হয়ে গেছে আলটিমেটলি কিন্তু প্লাস। কেন প্লাস হয়েছে? বিকজ ওই কোয়াড্রেন্টে এমন কোয়াড্রেন্টে এসে পড়ছে যেখানে তার ভ্যালুটা পজিটিভ হয়, এই কারণে। ওকে, 29, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1040 1050 1060? এখন 1040 ডিগ্রির মান কিন্তু আমি জানি না, 1050 ডিগ্রির মানও কিন্তু আমরা ডাইরেক্ট জানি না। আমরা জানি কোনগুলো 45 60 30 ইত্যাদি, 40 ডিগ্রি জানি না। কিন্তু 1040 কি আমি এভাবে লিখতে পারি যে 1040 তো ওই যে কার সাথে, কটের সাথে না, কট 90 মাইনাস 40 এটা লিখতে পারি না? কট 90 মাইনাস 40 তো এটা নাকি 50, হ্যাঁ 40 দরকার, হ্যাঁ 50, সো 90 মাইনাস 50 এটা আমি বলতে পারি, তাই না? সরি 10 আর কি, মানে পরে কট ইয়েতে চলে যাব এইটা, আর ইনটু 10 50 50তেই থাকুক আপাতত, এন্ড 1060 তো আমি জানি 1060 ভ্যালু কত সেটা বসাই পরে আর কি, ঠিক আছে, কারণ এটাকে আর নাড়াচাড়া দরকার নাই। বাট এই যে 10 90 মাইনাস 50 যেটা, সেটাকে কি লিখতে পারি? কট 50 লিখতে পারি কি, ঠিক আছে? 10 90 মাইনাস 50 যেটা, সেটা 10 থিটা 10 90 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। ওই যে একটু আগে লিস্টে দিয়েছি যেগুলো দরকারি সেগুলো শুধু লিস্টে আনছি আমি, হ্যাঁ মানে ফর্মুলা হিসেবে। তো তার মানে আমি 10 90 মাইনাস 50 বলতে কট 50 বলতে পারি, আর ইনটু 1050 ইনটু 1060। এখন দেখেন কট 50 আর 1050 একটা রেসিপ্রোকাল। কিভাবে? আমি কি কট 50 পরিবর্তে 1/1050 লিখতে পারি না? বা 1050 পরিবর্তে 1/cot 50 লিখতে পারি না? তো ইনটু 1050, তো এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 থাকতেছে, এই দুইটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়, একটা রেসিপ্রোকাল তো ক্যান্সেল হয়ে 1 থাকতেছে। ফাইনালি আমার যা থাকতেছে তা আসলে 1060। এখন 1060 এর ভ্যালু কত সেটাই আমার দরকার, আর কিছু না। 1060 কত? √3। তো তার মানে আলটিমেটলি আমার √3 হচ্ছে आंसर। ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 37 বাই sin 53। তো একই কথা একটু আগে যেভাবে করলাম সেভাবে আমরা cos 37 কে cos 90 মাইনাস কত থাকে 53 ডিগ্রি লিখতে পারি, আর নিচে যেহেতু sin 53 আছে ওটা ওভাবেই থাকুক sin 53, বিকজ উপরে কি পাবো আমি? ওই যে cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা, অর্থাৎ sin 53। তো উপরেও sin 53 নিচেও sin 53, আলটিমেটলি কি 1, কাটাকাটি হয়ে 1। নেক্সট ওয়ান, ইফ tan 2 theta equal to cot theta plus 6 degree, where 2 theta and theta plus 6 degree are acute angles, find the value of theta। tan 2 theta এটাকে মানে এই পুরো আইটেমটাকে আমি থিটা চিন্তা করি, আর যেহেতু এখানে কট আছে তাহলে আমি কি 10 90 না মানে 10 2 থেকে কটের আকারে লিখতে পারি আর কি, এটাকে তো এভাবে লিখবো না, কি লিখতে পারি বলেন? কট কি লিখতে পারি? 90 মাইনাস 2 থিটা লিখতে পারি কিনা বলেন? বিকজ কট 90 মাইনাস থিটা ইকুয়াল টু 10 থিটা, কি ঠিক আছে? সেই জিনিস এই যে এখানে দেওয়া আছে, এখানে cot 90 মাইনাস থিটা, cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু 10 থিটা, তাহলে cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু 10 থিটা, তাহলে 10 2 থিটা কি হয়ে যাবে? cot 90 মাইনাস 2 থিটা হয়ে যাবে না কি? এই 10 2 থিটার পরিবর্তে cot 90 মাইনাস 2 থিটা লিখতে পারি কিনা? কি সমস্যা হচ্ছে বুঝতে? তা এটা সরাসরি লিখতে পারে, আর ইকুয়াল টু cot থিটা প্লাস 6 ডিগ্রি, দ্যাট মিন্স এই 90 মাইনাস 2 থিটা ইকুয়াল টু থিটা প্লাস 6 ডিগ্রি, ঠিক আছে? এই দুটো ইকুয়েট করতে পারবো আমরা cot দুই দিক থেকে বাদ দিয়ে, সো 90 ডিগ্রি মাইনাস 2 থিটা
ইকুয়াল টু থিটা প্লাস 6 ডিগ্রি। থিটাগুলোকে একদিকে নিলে 3 থিটা ইকুয়াল টু ডিগ্রি একদিকে নিলে 84, তাহলে থিটা ইকুয়াল টু 84/3। হোয়াট ইজ 84/3? 3 8 24 28। সো থিটা এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা, থিটা ইজ 28। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট ওয়ান, if sec 90 degree minus theta equal to 5/3, find the value of cosec minus cot theta। আচ্ছা, sec 90 minus theta তো সরাসরি আমি বলতে পারি এটা আসলে কত, মানে কোনটাকে নির্দেশ করছে? হ্যাঁ, cosec। তো cosec theta equal to 5/3। তো জানতে চাচ্ছি যে cosec theta minus cot theta equal to what। এখন আমরা চাইলে ফর্মুলা দিয়ে বের করে আনতে পারি cosec স্কয়ারের যে ফর্মুলা আছে কটের সাথে সেইভাবে, অথবা আবারও যেহেতু 5 আর 3 একটা পরিচিত নাম্বার, আমরা ওই যে প্রথমে যেভাবে শুরু করছি ট্রায়াঙ্গেল দিয়ে সেইভাবে আমরা সাইডগুলো বের করে নিতে পারি। তো 5 তো এটা হবে ক্লিয়ারলি, 3 কোনটা? cosec মানে কি? cosec হচ্ছে সাইনের অপোজিট, সাইন হচ্ছে কি ভূমি, লম্ব, লম্ব বাই অতিভুজ, লম্ব ছিল, তো তার মানে এই 3 ছিল লম্ব, তাহলে এটা 4। ঠিক আছে, তো কোসেক হচ্ছে অলরেডি দেওয়া আছে 5/3, আর মাইনাস কট থিটা কত? তাহলে কট হচ্ছে 10 এর অপোজিট, 10 কত এখানে? 10 কত? হ্যাঁ, তো কত? না 5 না, 3/4। 3/4, তো 10 3/4 হলে কট তার উল্টা কত? 4/3। তাহলে এইটা আমাদের রিকোয়ারমেন্ট, তার মানে হচ্ছে যে 3 আর 5 মাইনাস 4, দ্যাট ইজ 1, সো 1/3। এই যে ভ্যালুটা জানা যাচ্ছে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 1/3। নেক্সট আবারও এই কথাটা যেটা যেটা মানে প্রথমে একবার বলছিলাম যে তিনটে ফর্মুলা আমাদের দরকার, সেই ফর্মুলার উপরে বেস করা কোশ্চেনগুলো এখন আমরা দেখবো আর কি। ফর্মুলা কি কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। বেসিক্যালি প্রথমটাই বেশি প্রয়োজন আর কি, দ্বিতীয়টা মাঝে মাঝে লাগে, তৃতীয়টা একটু রেয়ারলি লাগে। বেশি এটা, তারপরে এইটা, তারপরে এটা রেয়ারলি লাগে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা, এন্ড cot স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। এখন এইগুলোর উপরে বেস করা কোশ্চেন আমরা দেখি। sin থিটা ইকুয়াল টু 3/5, ফাইন্ড দ্য ভ্যালু অফ sin থিটা ইনটু cos থিটা। এটা ফর্মুলা না করেও করা যায়, যখন আমি 3 and 5 দেখছি ফর্মুলা হেল্প না নিয়েও করা যায়। কিভাবে? 3 and 5, sin থিটা কি লম্ব বাই অতিভুজ, তার মানে এটা 3 এটা 5, তাহলে এটা 4 হওয়া উচিত। তো এখন sin থিটা ইনটু cos থিটা, তো sin থিটা কত? 3/5 ইনটু cos থিটা কত? cos থিটা 4/5। তো সো ফাইনাল অ্যান্সার কত? কাটা যায় কি না? 12/25। 12/25 is the answer. Next one, if tan theta equal to 12/13, find the value of 1 plus sin theta upon 1 minus sin theta। তো এখানে তাহলে sin theta কত সেটা আমরা বের করি, যেহেতু 12 13 ট্রিপলেটের চেয়ার আর আছে, আর একটা নিশ্চয়ই 5 হবে, তাহলে সেটা কি হবে? tan theta মানে কি? তাহলে তো ভুল আছে, মানে ভ্যালুটা বসানো ভুল হয়ে গেছে। প্রবাবলি এটা 5 হবে। হ্যাঁ, কারেক্ট হয়ে গেছে, কারণ কি 13 যেটা সেটা তো আমার অতিভুজ হতে হবে, 13 তো অতিভুজ হতে হবে। হ্যাঁ, প্রবাবলি এটা ভুল হয়েছে, মানে তোলার ভুল হয়েছে আমার। তো আমরা 5 দিয়ে করি আপাতত। হ্যাঁ, না 5/13 হলে তো হচ্ছে না, তো 5/12 হবে। 5/12 অথবা মানে 5/12 হতে হবে, এছাড়া তো কোনো উপায় নাই, তাই না? বা 12/5, যেটাই হোক, হয় 5/12 অথবা 12/5। তো হোয়াটএভার, আমরা 5/12 ধরেই করতেছি, ঠিক আছে? এটা নিশ্চয়ই ভুল আছে, এটা এরকম হওয়া উচিত না। তো 5/12 ধরেই করতেছি। তো tan থিটা হচ্ছে যে 5/12, 10 মানে কি লম্ব বাই ভূমি, তার মানে এটা 5, এটা 12, আর ক্লিয়ারলি এটা তাহলে অতিভুজ 13 হয়ে যাবে, 5 12 13। এখন তাহলে sin থিটা কত? sin কত? 5/13, আর ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা, মানে একই জিনিস 5/13। এইটাই তো আমাদের রিকোয়ারমেন্ট। তো সো উপরে কত আসতেছে? 13 যোগ 5, 18/13, আর নিচে 8/13। তো 13 13 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 18/8। 18/8 মানে 9/4। তো যদি এই ভ্যালু হয় তাহলে এটা ঠিক আছে, আদারওয়াইজ অন্য ভ্যালু হলে সেভাবে ঠিক করে আপনারা করতে পারবেন নিশ্চয়ই, বাট যেটা আমি টাইপ করা আছে এটা নিশ্চয়ই ভুল আছে। কোশ্চেনটা ইয়ার আর কি আপনারা দেখেও নিতে পারেন চাইলে, ওই যে ক্লাস 9 10 এর বুকের, ঠিক আছে? ওখান থেকে দেখে নিন, আমি হয়তো টাইপ করতে ভুল করেছি।
Next question 35. If sin a plus sin squared a equal to 1, then the value of the expression cos square a plus cos to the 4a is what? অনেকবার এসে দেখেন, তাই না? তো কি করা যায়, এই যে sin স্কয়ার a আছে এটার পরিবর্তে কি আমি cos এর সাপেক্ষে কিছু বলতে পারি, অথবা sin স্কয়ার এটাকে ডান পাশে নিয়ে যাই, নিয়ে গেলে কি পাচ্ছি 1 মাইনাস sin স্কয়ার a, আর এই 1 মাইনাস sin স্কয়ার a মানে কি cos স্কয়ার a। তার মানে এখানে যেটা দেওয়া আছে যে sin a ইকুয়াল টু cos স্কয়ার a, আমাদের রিকোয়ারমেন্ট কি cos স্কয়ার a প্লাস cos টু দি 4a এর ভ্যালু কত। আচ্ছা, যেহেতু পাওয়ার 4 আছে তার মানে এখন স্কয়ার অপারেশন করতে হবে আর কি, তাই না? এই যে পাওয়ার 4 আছে cos টু দি 4, তাহলে আমি কি এখন স্কয়ার অপারেশন করি, দুই পক্ষে স্কয়ার করলে কি হবে sin স্কয়ার a ইকুয়াল টু cos টু দি 4a। এখন cos টু দি 4 আমরা পেয়ে গেলাম, বাট আমাদের আর কি দরকার cos স্কয়ার a দরকার, কিন্তু আমরা যে sin স্কয়ার a এটাকে কি আমি লিখতে পারি যে 1 মাইনাস cos স্কয়ার a, অর্থাৎ আমি cos টু দি 4a ইকুয়াল টু বলতে পারি sin স্কয়ার পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার a, আর এই cos স্কয়ার এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি পাচ্ছি cos স্কয়ার a প্লাস cos টু দি 4a ইকুয়াল টু যা থাকে সেটা হচ্ছে 1। So finally answer is 1a. Next one, if sin square a plus sin to the 4a equal to 1, then the value of sin to the 4a. Okay, sin square এটাকে ওইদিকে নিয়ে যায়, কারণ আমাকে বলছে sin to the power 4 এর মানে 4 এর a মানে তো 1 মানে sin square আর 1 মানে sin square মানে কত cos square, তাতে এইটাই ভ্যালু आंसर, কারণ এখানে আর অন্য কিছু নাই, সো এটাই आंसर ডাইরেক্ট। Next one, if cos square theta minus sin square theta equal to 1 by 3, what is the value of cos to the 4 theta minus sin to the 4 theta? আচ্ছা, কি করা যায় দেখেন, এখানে যেহেতু পাওয়ার 4 আছে আর এখানে স্কয়ার স্কয়ার আছে, তাহলে আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে ইয়ে করতে পারি, a স্কয়ার্ড মাইনাস b স্কয়ার্ড ইকুয়াল টু কি a প্লাস b ইনটু a মাইনাস b। তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। একটু তাড়াহুড়া করে লিখতে গিয়ে লেখাটা একটু খারাপ হচ্ছে, আপনারা ই করে নিন, বিকজ আমরা অনেকগুলো কোশ্চেন করব এই জন্য আর কি একটু তাড়াহুড়া করছি। এখন cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তো আমরা জানি কত 1, আর ইনটু এই ভ্যালুটা কোশ্চেনে দেওয়া আছে কত 1/3, তার মানে আলটিমেটলি आंसर কত 1/3, অপশন বি। 38, sec a plus 10a equal to 5/2 হলে sec a minus 10a কত? sec a এবং 10 এর একটা ফর্মুলা আছে, সেকেন্ড যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল sec স্কয়ার থিটা sec স্কয়ার a minus 10 স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে sec a plus 10a into sec a minus 10a। কি জানতে চাচ্ছি? আচ্ছা, একটা দেওয়া আছে আর একটার ভ্যালু জানতে চাচ্ছে। আচ্ছা, এটা তো ইকুয়াল টু 1 ছিল, এই sec স্কয়ার a minus 10 স্কয়ার a মানে কত 1 ছিল না, তো মানে sec a plus 10a into sec a minus 10a equal to 1। ওকে, এখন এই প্লাসের ভ্যালু যেটা, এটার ভ্যালু দেওয়া আছে 5/2, তাহলে মাইনাসের ভ্যালুটা কত, অর্থাৎ এটা 5/2 into এটা equal to 1, তাহলে sec a minus 10a কি হওয়া উচিত, উপরে গিয়ে ঘুরে যাবে, উল্টে যাবে 2/5, সো অপশন ইজ সি। ঠিক আছে কি? 39, sec a plus 10a equal to 2, what is the value of sec theta? আচ্ছা, তো একই তো গল্প মনে হচ্ছে, sec theta যাচ্ছে না। প্রথমত আমরা জানি যে sec স্কয়ার থিটা minus 10 স্কয়ার থিটা equal to 1, তো এখান থেকে বলতে পারি sec theta plus 10 theta into sec theta minus 10 theta equal to 1। এর মধ্যে ভ্যালু দেওয়া আছে কোনটা, প্লাসেরটার ভ্যালু 2 দেওয়া আছে, এটা যদি 2 দেওয়া থাকে তাহলে sec theta minus 10 theta কত বলতে পারি 1/2, হাফ। এখন রিকোয়ারমেন্ট কি sec theta এর ভ্যালু জানতে চাচ্ছি। আচ্ছা দেখেন, ভ্যালু প্লাসেরটা দেওয়া আছে, মাইনাসেরটা আমরা পেয়ে গেছি, তো এটা একটা সিমেট্রিক্যাল ইকুয়েশন, বিভিন্ন জায়গায় আমরা অতীতে পেয়েছি, অর্থাৎ sec theta এর ভ্যালু sec theta
লেখারও দরকার হয় না, জাস্ট যারা নতুন তাদের জন্য দেখাচ্ছি। sec থিটা প্লাস টেন থিটা দেওয়া আছে ইকুয়াল টু 2, আর sec থিটা মাইনাস টেন থিটা আমরা পেলাম ইকুয়াল টু 1/2। এখন জানতে চাচ্ছি যে sec থিটা কত, অর্থাৎ প্রথমটা কত। প্রথমটা কিভাবে পাওয়া যায়? যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ। সো 2 প্লাস এই হাফ মানে আড়াই এর অর্ধেক, তার মানে কত হবে? 5/4। ঠিক আছে, পরের অংশ। নেক্সট 40, if sec theta plus tan theta equal to x then tan theta is what? তো আগেরটা মতনই ওখানে দেখেন, এখানে ছিল 2, এখানে ছিল 2 আর এখানে দিছে x। আস্তে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমাদের sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। এখন ভ্যালু দেওয়া আছে কোনটার? প্লাস এরটার ভ্যালু দেওয়া আছে x। তাহলে আমরা বলতে পারি sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/x। এখন দরকার কি? tan থিটার ভ্যালু। তাহলে sec থিটা প্লাস tan থিটা হচ্ছে কত? x, and sec থিটা মাইনাস tan থিটা হচ্ছে 1/x। আমাদের দরকার tan থিটার ভ্যালু, মানে সেকেন্ডটা কিভাবে পাবো? সিমেট্রিক্যাল ইকুয়েশন কিভাবে পাওয়া যায়? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে tan থিটা হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। সো বিয়োগ করলে এখানে x স্কয়ার মাইনাস 1 আর 2 গুণ হয়ে যাবে 2x, x স্কয়ার মাইনাস 1/2x। ঠিক আছে, এই x আর নিচের এই যে x আর এই 2 গুণ হবে, আপনারা নিশ্চয়ই এটা বুঝবেন। তো অ্যানসার ইজ তাহলে ডি। তারপরে 41, 1 plus sin theta equal to x cos theta then tan theta equal to what? 1 plus sin theta equal to cos theta। আচ্ছা, 1 plus sin theta equal to x cos theta। আমরা সবগুলোকে cos theta দিয়ে ভাগ করে দেই, অর্থাৎ এখানে হবে 1/cos theta প্লাস sin theta by cos theta। কেন এটা করছি? বিকজ আমার tan theta দরকার। তো আমি এখানে যেহেতু সাইন দেখতে পাচ্ছি, তো সাইন বাই কস করলে আমি 10 পাবো, এই জন্য ইকুয়াল টু এটাকে যদি cos থিটা দিয়ে ভাগ করে দেই তাহলে কি থাকবে? শুধু x থাকবে আর কি। আচ্ছা, এটা না লিখলে হতো, ডাইরেক্ট x লিখি। cos থিটা দিয়ে ভাগ করতেছি না, তাহলে কি থাকবে? x থাকবে। ঠিক আছে, এখন কি করা যায়? আর এটা 1/cos কত? sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু x। তার মানে ঠিক আগের কোশ্চেনের চেহারা এখন পৌঁছেছে। আগের কোশ্চেনে এটা দেওয়া ছিল, সেই জায়গায় পৌঁছালাম। তো sec থিটা প্লাস tan থিটা যদি x হয়ে থাকে, তাহলে sec থিটা মাইনাস tan থিটা একবারে লিখছি এখন, যেহেতু আমরা দুইটা কোশ্চেন করে আসছি, তাই না? sec থিটা মাইনাস tan থিটা কি হবে? 1/x হবে। নিশ্চয়ই বুঝবেন, আগে দুইটা কোশ্চেন একই রকমেরই ছিল, কাজে 1/x হবে, এটা বুঝে যাচ্ছে। তো এখন আমাদের দরকার কি? tan থিটা। tan থিটা মানে পরেরটা কিভাবে পাবো? সিমেট্রিক্যাল ইকুয়েশনের পরেরটা পাবো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, x মাইনাস 1/x/2। এটা আমাদের आंसर। তো সেটা কত? x স্কয়ার মাইনাস 1 আর ডিভাইড বাই 2 ইনটু x মানে 2x। সো आंसर ইজ ডি। ঠিক আছে, নেক্সট ওয়ান, if cos square theta minus sin square theta equal to x then 1 plus cos to the 4 minus sin to the 4 equal to what? 4 লাগবে, তাই তো? 4। তাহলে কি করা? হোল স্কয়ার করে দিব না? আরেকটা কাজ করা যায়, এখানে পাওয়ার 4 তো ওইটারে আমরা স্কয়ার করি, এই অংশটুকুকে স্কয়ার করি। এটাকে স্কয়ার করলে cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার প্লাস 1।
এতে করে হ্যাঁ সেটাই আর কি, সেটা করে কি লাভ হবে, একটা ভ্যালু তো আছেই। আচ্ছা চলে আসবে হয়তো। দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে প্রথমটা হচ্ছে লেটস সে এ প্লাস বি, কারণ এটা আমাকে ইয়ে দিবে 1 দিবে, এ প্লাস বি যেটা সেটা আমাকে কি দিবে 1 দিবে, আর এ মাইনাস বি সেটার ভ্যালু দেওয়া আছে, তাহলে হয়ে গেল n প্লাস 1। তাহলে এই যে অংশটুকু এইটা হচ্ছে যে 1, আর ইনটু এইটা দেওয়া আছে x, তার মানে 1 ইনটু x মানে x আর প্লাস 1, তো এটাই অ্যান্সার। তাহলে কি আর কিছু আছে? না আর কিছু নাই, তো 1 প্লাস x, দ্যাট ইজ অপশন সি x প্লাস 1। নেক্সট ওয়ান 43, sin থিটা প্লাস cos থিটা ডিভাইড বাই sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 7 হলে sec এর মান কত? sec থিটার মান কত? ওকে, এখানে যখন এই যে sin প্লাস cos আবার নিচে sin মাইনাস cos, আমরা এখানে যোজন বিয়োজন অ্যাপ্লাই করব, কম্পোনেন্টও ডিভিডেন্ডও। তো যখন একই জিনিস sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 7, তো বাম পক্ষে যোজন বিয়োজন করলে মানে আলটিমেটলি দুইটা sin থিটা নিচে দুইটা cos থিটা হবে, এবং ফাইনালি দুই দিয়ে ক্যান্সেল হয়ে sin থিটা বাই cos থিটা হয়ে যাবে। মনে রাখবেন a বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এটাকে যদি আমরা কম্পোনেন্ট ডিভিডেন্ড যোজন বিয়োজন করি, তাহলে a প্লাস বি আপন a মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি আপন সি মাইনাস ডি হয়। আবার যখন এই দুইটা রাশি থেকে যোজন বিয়োজন করি, তখন আবার প্রথম জায়গায় চলে যায়, অর্থাৎ a বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয়ে যায়। এখান থেকে যোজন বিয়োজন করলে এটাতে আসে, এটাকে যোজন বিয়োজন করলে এটাতে আসে, সিঙ্গেল রাশিতে আসে। ঠিক আছে, সিঙ্গেল থেকে যোজন বিয়োজন করলে ডাবল হয়ে যায়, ডাবলটাকে যোজন বিয়োজন করলে সিঙ্গেলে চলে আসে। দ্যাট মিনস আমি সরাসরি এখানে লিখে ফেললাম, ওই যে কাটাকাটিগুলো দেখালাম না, যেহেতু সাইন প্লাস কস ডিভাইড বাই সাইন মাইনাস কস ডাবল রেশিও, ডাবল মানে ইয়ে আছে আর কি, রাশি আছে, তাহলে এটা যোজন বিয়োজন করলে সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে। আর ডান পাশে কি থাকবে? 7 প্লাস 1 দ্যাট ইজ 8, আর 7 মাইনাস 1 দ্যাট ইজ 6 হবে। ঠিক আছে, যোজন বিয়োজন করে এটা পেলাম। এখন কি দরকার? sec থিটা দরকার। sec থিটা যাওয়ার আগে আমরা tan থিটা দেখতে পাচ্ছি না, এখানে tan থিটা কি দেখতে পাচ্ছি? sin থিটা বাই cos থিটা কি? tan থিটা। তো tan থিটা এটাকে আর একটু কাটাকাটি কমানো যায়, 4/3। আচ্ছা, tan থিটা থেকে sec থিটা কিভাবে যাব? হ্যাঁ, ওই ফর্মুলা দিয়ে ওকে, তাহলে ফর্মুলা স্কোয়ার করি, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 16/9। এখন tan স্কোয়ার থিটাকে কি লেখা যায়? 1 sec স্কোয়ার থিটা মাইনাস 1 নাকি? 1 মাইনাস sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 16/9। তো তার মানে sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 16/9 মাইনাস 1, যেটা কত আসবে? 9 মাইনাস করলে 7/7 নাকি? না প্লাস হবে এটা নাকি? না প্লাস না, তো ঠিকই আছে। সেটাই ভুলে গেছে একটু। হ্যাঁ, এটা -1 হবে, তাহলে -1 হলে এটা যোগ হয়ে যাবে, তাহলে যোগ হয়ে গেলে কত হচ্ছে? 9 আর 16 25, 25/9। তাহলে sec স্কয়ার থিটা হচ্ছে 25/9, আমাদের দরকার ফাইনালি sec থিটা, তাহলে রুট করতে হবে আবার। sec থিটা কি হয়ে যাবে? প্লাস মাইনাস 25 আর 9 রুট করলে কত? 5 আর 3, সো প্লাস মাইনাস 5/3 হবে, তাহলে आंसर প্লাস মাইনাস 5/3 অপশন বি তে আছে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার কিছু টাইপ, আরো কিছু আলোচনা। এখন কতক্ষণ হলো ক্লাস? আমরা কি আলোচনা করবো আর একটু? কোশ্চেন আছে 60-এর উপরে, 60-এর। আচ্ছা, এখানে এরপরে কিছু কনসেপ্টের উপরে কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ডিগ্রির সাথে রেডিয়ানের যে সম্পর্ক, ডিগ্রির সাথে রেডিয়ান সম্পর্ক 90 ডিগ্রি মানে হচ্ছে যে 1 রাইট অ্যাঙ্গেল, যেটা সেটা হচ্ছে রেডিয়ানে কনভার্ট করলে π/2 রেডিয়ান হয়ে থাকে, আর 180 ডিগ্রি ইকুয়াল টু 2 রাইট অ্যাঙ্গেল অথবা পাই রেডিয়ান।
এর সাথে ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করার জন্য এই জিনিসটা আমরা খেয়াল রাখতে পারি, সেটা কি ডিগ্রি বাই 180, ডিগ্রি বাই 180 ইকুয়াল টু হচ্ছে রেডিয়ান বাই পাই, ডিগ্রি বাই 180 এটা থেকে আর কি অ্যাকচুয়ালি 180 ডিগ্রি সমান পাই, পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এটা খেয়াল করলেই হচ্ছে যে পাই এর সাথে 180 ডিগ্রি, রেডিয়ানের সাথে ডিগ্রি সম্পর্ক। তো এটা দিয়ে বেস করে কোশ্চেন কিছু দেখো, যেমন ফাইন্ড দ্য রেডিয়ান মেজার অফ 270 ডিগ্রি, 270 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে চাচ্ছি। তো রেডিয়ান কনভার্ট করতে ওই যে এটা রেশিওটা বলছিলাম সম্পর্কটা, সেটা খেয়াল রাখলে বেটার হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই, আর ফর রেডিয়ান, হ্যাঁ রেডিয়ান বাই পাই। তো এখন যেহেতু আমরা ডিগ্রিটা থেকে রেডিয়ানে যেতে যাচ্ছি, তাহলে ডিগ্রি জায়গায় ডি এর জায়গায় 270 বসাই দেব, ঠিক আছে। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে যে ডিগ্রি ইন্টু পাই ডিভাইড বাই 180, আর ডিগ্রিটা কত 270, তাহলে পাই ইন্টু ডিগ্রি বাই 180, এটা ক্যালকুলেট করলে 3 পাই বাই 2 আসতেছে। একইভাবে যদি আমাকে বলে যে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে, তাহলে রেডিয়ানের জায়গায় এখন আমি এই রেডিয়ানের জায়গায় এই ভ্যালুটা বসাই দেব, আর ডিগ্রি ইকুয়াল টু, তার মানে ডিগ্রি হয়ে যাবে, তখন ডিগ্রি হয়ে যাবে এই রেডিয়ান ইন্টু 180 আর ডিভাইড বাই পাই। তাহলে এই যে রেডিয়ানের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা এখানে বসে যাবে 5 পাই বাই 9 ইন্টু 180 আর ডিভাইড বাই আবার পাই। তো তার মানে এই ডিভাইড বাই পাইটা 9 এর সাথে গুণ করে আমরা এখানে লিখতে পারি 9 ইন্টু পাই। তো পাই পাই ক্যান্সেল, 9 এখানে 20, তার মানে 20 5 20 100 ডিগ্রি। সো এটা 100 ডিগ্রি এটাকে কনভার্ট করবে। তো এরকম ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি কনভার্সন মানে আসতে পারে, এটা খেয়াল করব। এরপরে কোশ্চেন, cos n পাই বাই 2 অনুক্রমটির চতুর্থ পদ কোনটি? cos n পাই বাই 2 চতুর্থ পদ, তো চতুর্থ পদ মানে হচ্ছে যে এখানে n তাহলে চতুর্থ, তার মানে আমি চাচ্ছি cos 4 ইনটু পাই মানে 180 ডিগ্রি ডিভাইড বাই 2, এই ডিগ্রি ভ্যালুটা কত এটা আমরা জানতে চাচ্ছি। তো cos কত আসতেছে 2, এখানে 2 টাইমস, তার মানে 360 ডিগ্রি। cos 360 ডিগ্রি যে কথা, cos 0 ডিগ্রি একই কথা না? cos 0 ডিগ্রি একই কথা কিনা, মানে একই ভ্যালু কিনা, একই জায়গাতেই তো পড়ে। তো cos 0 ডিগ্রি কত, সেটাই এটার ভ্যালু। cos 0 ডিগ্রি 1 না, তো cos 360 ডিগ্রি 1, তার মানে 1 অফ অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে a right triangle has sides in the ratio of 5 12 13, what is the measure of the smallest angle in degree in the triangle? 5 12 13 একটা ট্রায়াঙ্গেল, তো এটা তো একটা ট্রিপলেট আমরা জানি। ট্রিপলেটের আমরা এখানে বাহুগুলো জানি, কিন্তু অ্যাঙ্গেল আমরা কিন্তু এটা বলতে পারি না। লেটস সে এটা 5, এটা 12 এবং এটা 13। তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেল কি হবে? স্মলেস্ট অ্যাঙ্গেল হচ্ছে যে স্মলের যে বাহু তার অপোজিট এটা, তাহলে সেটা থিটা, এটা কত আর কি, কত ডিগ্রি। এখন এই ধরনের যখন এটা মানে কি বলা যায় 30 45 60 90 ইত্যাদি ডিগ্রির বাইরে কোনো ডিগ্রি হয়, সেগুলো আমরা বলতে পারি না, আমরা শুধুমাত্র স্পেশাল ডিগ্রিগুলোই জানি, যেগুলো আমরা রেশিওর মাধ্যমে করলাম বা অনেক অঙ্ক করলাম, বের করলাম। বাকি যেসব ডিগ্রি যেমন মনে করেন 32 ডিগ্রি 36 ডিগ্রি 38 ডিগ্রি 22 ডিগ্রি ইত্যাদি কিন্তু আমরা বলতে পারবো না এই ক্যালকুলেটর ছাড়া। মানে তাহলে আমাদের লাগতেছে কি এখানে মানে সাইন ইনভার্স কস ইনভার্স টেন ইনভার্স করে ক্যালকুলেটরের মাধ্যমে এটা ভ্যালু জানতে হবে, আদারওয়াইজ কোনো ওয়ে নাই। এখন এমসিকিউতে যদি এগুলো আসে তাহলে আনফরচুনেট, হয় আপনার মুখস্থ রাখতে হবে কিছু ডেটা, অথবা ছেড়ে দিতে হবে। আর কারণ ক্যালকুলেটর ছাড়া এটা বের করাটা খুব একটা সহজ সাধ্য না। তবে কখনো কখনো কিছুটা আন্দাজ করে রেঞ্জ চিন্তা করে অ্যান্সার করে ফেলা যায় আর কি, রেঞ্জ চিন্তা করে ফেলা যায় আর কি। সেটা কেমন হতে পারে, যেমন ধরেন এখানে যদি আমি বলি যে সাইন থিটা কত, সাইন থিটাটা কত এখানে 5/12 না, সরি 5/13 না, 5/13 তো সাইন থিটা নাকি, লম্ব বাই অতিভুজ, তাহলে 5/13। আচ্ছা, তো 5/13টা কি? আমি জানি যে সাইন থিটার রেঞ্জটা 0 থেকে নিয়ে 1 পর্যন্ত, -1ও হয়, বাট এখানে তো আর ডিগ্রি তো আর -1 হবে না, এই জায়গায় তো যে অ্যাঙ্গেল ভ্যালু সেটা তো নিশ্চয়ই মাইনাসে যাবে না, 0 থেকে নিয়ে 1 পর্যন্ত আর কি। এটা তো 0 থেকে নিয়ে 1 পর্যন্ত, তার মানে কি 90 ডিগ্রি পর্যন্ত আর কি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত আর কি। তো আনুমানিক আর কি, এটা হচ্ছে অনুমান নির্ভর, কিন্তু আদারওয়াইজ আপনাকে এটাকে সাইন ইনভার্স 5/13 বের করতে হবে। সাইন ইনভার্স 5/13 এখন কত সেটা মানে ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, তখন এটার কারেক্ট অ্যান্সার পাওয়া যাবে। কিন্তু আমি বলছি যে যদি আমি অ্যাজিউম করতে চাই, কাছাকাছি কোনো ভ্যালু আনতে চাই আর কি, সেই ক্ষেত্রে কি করবো আর কি। তো এটা দেখেন 5/13টা কি হাফের চাইতে কম না, ইট ইজ লেস দেন হাফ না,
5/13 কি 1/2 এর চেয়ে কম কিনা, ছোট কিনা? 1/2 এর চেয়ে ছোট। আচ্ছা, তো 1/2 sin 1/2 কত ডিগ্রি ছিল সেটা কি আমরা জানি? কত? 30 ডিগ্রি। দ্যাট মিনস এইটা তাহলে 30 ডিগ্রি চেয়ে ছোট হবে। এটা হচ্ছে অ্যাজাম্পশন আর কি, আর কিছু না। মানে যদি হাফ হতো, মানে 5/10 হতো, অথবা ধরেন 6.5/13 থাকতো, তখন সেটা 30 ডিগ্রি হতো, কারণ তখন হাফ হাফ মানে 30 ডিগ্রি। কিন্তু এটা যেহেতু এর চেয়ে ছোট, তাহলে আমার এই ডিগ্রি ভ্যালুটা 30 ডিগ্রি চেয়ে ছোট কিছু একটা হবে। এখন এই 30 ডিগ্রি চেয়ে ছোট আনসার অপশন অনুযায়ী আপনি চেক করে বের করে নেবেন। এটা হচ্ছে আপনার কাজ আর কি। এটা হচ্ছে বললাম যে এজিউম করা, একটা রেঞ্জ থেকে সামথিং কিছু এজিউম করা। আদারওয়াইজ ক্যালকুলেটর ছাড়া আমার জানা নাই এটা করা সম্ভব কিনা। ওকে, তো এখন 30 ডিগ্রি নিচে স্মলেস্ট ভ্যালু অ্যান্সার অপশনে যেটা আছে আপনি সেটা অ্যান্সার করবেন। আর যদি রিটার্ন হয়ে যায় তাহলে আপনি বলে দিবেন যে ইট ইজ লেস দেন 30 ডিগ্রি অ্যান্ড মোর দেন 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি চাইতে বড়, 30 ডিগ্রি চাইতে ছোট। এর চাইতে তো কিছু বলার নাই আর এখানে। যদি রিটার্নের কোশ্চেন হয়, মনে হয় না হবে আর কি, রিটার্ন হলে ক্যালকুলেটর অ্যালাউড থাকবে। ওকে, তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেল এখানে যেটা অ্যান্সার অপশন যেহেতু নাই, আমি 30 ডিগ্রি নিচে হবে এটুকু আমি বুঝতে পারছি, কিন্তু 0 ডিগ্রি চাইতে অবশ্যই বড় হবে আবার, এটাও সত্য কথা, কারণ কিছু একটা তো ভ্যালু আছে এখানে, তাই না? এই যে কিছু একটা তো ভ্যালু আছে। তো একইভাবে পরের কোশ্চেন, এটা কোথায় আসছিল? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নাকি? আচ্ছা, ওখানেও একই কোশ্চেনই, তবে ওখানে চেয়েছে হোয়াট ইজ দ্য মেজার অফ সেকেন্ড স্মলেস্ট অ্যাঙ্গেল ইন দ্য রাইট ট্রায়াঙ্গেল উইথ সাইড 5/12। তো একই জিনিস, সেকেন্ড স্মলেস্টটা চাচ্ছি, অর্থাৎ এইটা যে থিটা সেটা না, এটা চাচ্ছি এখন আমরা চাচ্ছি এই অ্যাঙ্গেলটা তাহলে কত। তো এই অ্যাঙ্গেলটা কত? একই কথা আবারও, এটা যেহেতু 30 ডিগ্রি চাইতে ছোট, তাহলে ওইটা কি হয়ে যাবে? 60 ডিগ্রি চাইতে বড়। বুঝতে পারছি? এটা যেহেতু 30 চাইতে ছোট, বিকজ একটা তো 90 আছেই, এটা তো 90, আর বাকি দুইটা মিলে 90 হবে। বাকি দুইটার মধ্যে 90, এটা যদি লেস দেন 30 হয়, এই অ্যাঙ্গেলটা যদি লেস দেন 30 হয়, তাহলে 30 যেতে কমে গেলে এটা তাহলে গ্রেটার দেন 60 হবে। এটা হয়ে যাবে তাহলে গ্রেটার দেন 60, তাহলে 60 এর উপরে যেটা আনসার আপনি সেটা আনসার করে দেবেন। এখন যদি একাধিক থাকে তাহলে তো রিস্ক হয়ে যায় আর কি। তো আমরা এখানে যেহেতু 60 এর উপর একটাই আছে আনসার অপশন, আমরা ডি আনসার করতে পারি। ঠিক আছে, দিস ইজ ওয়াই। আর একটা হচ্ছে, যদি মনে করেন যে এই জিনিস আপনি মাথায় ঢুকিয়ে নিতে চান, তাহলে একটা রেশিও খেয়াল করে রাখতে পারেন, যে এই যে 5/12 সাইডের জন্য অ্যাঙ্গেল রেশিও, এটা হচ্ছে সাইড রেশিও, আর তাদের অ্যাঙ্গেল রেশিওটা এটা আনুমানিক, সবসময় একেবারে ফিক্স যে এমন না, এটা মনে রাখে দিতে পারেন, সেটা হচ্ছে যে 134। অ্যাঙ্গেল রেশিওটা হচ্ছে যে 134, অর্থাৎ মোট যেহেতু 90 ডিগ্রি 180 ডিগ্রি, এই 180 ডিগ্রির মধ্যে এখানে 8 4 3 7 8 ভাগ করে, এটা হবে 8 ভাগের 1 ভাগ আনুমানিক, এটা হবে 8 এর 3 ভাগ, আর এটা হচ্ছে যে ডাইরেক্ট অর্ধেক। তো ডাইরেক্ট 8 এর অর্ধেক মানে হচ্ছে যে এটা 90 ডিগ্রি ক্লিয়ারলি, আর 8 এর 1 মানে তাহলে মোট 180 ডিগ্রির 8 ভাগের 1 ভাগ কত হবে? 180 ডিগ্রি 8 ভাগের 1 ভাগ কত হবে? তো অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আপনাকে দিয়ে দিবে, কত আসে? 8 দুগুণে 16, 8 2 16, 20, 20 আবার কয়বার যায়? আবার ওই 22 এর থেকেও বেশি, 8 দুগুণে 16, তো 22 পয়েন্ট সামথিং হবে। তো তার মানে হচ্ছে যে এই 1 এর অপোজিট যেটা সেটা 22 পয়েন্ট সামথিং, অর্থাৎ স্মলের যেটা 22 পয়েন্ট সামথিং হবে। এবং আরেকটা যেটা সেটা তাহলে হ্যাঁ 23 দিলে 23 দিবেন, বাট 22 পয়েন্ট সামথিং, 23 এক্সাক্ট তো আসে না, তাহলে এটা 22 পয়েন্ট সামথিং, এখন 23 হলে 23 দিবেন, আর এটা হবে তাহলে বাকিটা আর কি 67 পয়েন্ট সামথিং। তো যাই হোক, ওটা 23 দিলে এটা 67 দিয়ে দেয় আর কি, রাউন্ড করে দেওয়ার জন্য ওটা 23, এটা 67 বানাই দিছে। তো একই কথা, আপনি 22 থাকলে 22 পয়েন্ট সামথিং থাকলে 22 পয়েন্ট সামথিং দিবেন, আদারওয়াইজ এটাই দিবেন। তো এটা মনে রাখতে পারেন আর কি, হেল্পফুল হয়। আদারওয়াইজ ওই যে রেঞ্জটা যেটা এখানে করছিলাম সেই রেঞ্জ দিয়ে আপনি আন্দাজ করে নিতে পারেন। ওকে, নেক্সট ওয়ান, জিও লাইন মিনস কি? জিও লাইনের মিনিং কি? হোয়াট ইজ জিও লাইন? জানেন? এখানে কেউ স্টুডেন্ট পড়ান না? 9 10 স্টুডেন্ট? না, জিও লাইন মানে ভূরেখা, শয়ন রেখা। এটা বাংলাদেশে বাইশ করছে। এই এই জিনিস আপনি কোনো ডিকশনারিতে খুঁজে পাবেন না, বাংলাদেশের ম্যাথমেটিশিয়ানরা মনে হয় বাইর করছে এটা, জিও লাইন। এই জিও লাইন নামে পৃথিবীতে কিছু নাই, কিন্তু এরা বের করছে এটারে, এবং বইতেও দিয়ে দিছে। এটা নাকি শয়ন রেখা, শুয়ে থাকে যেটা, অর্থাৎ ভূরেখা, অর্থাৎ ভূমির সাথে প্যারালাল যেটা সেটা লাইন, এই সি লাইং লাইন। ঠিক আছে, পারপেন্ডিকুলার না, পারপেন্ডিকুলার তো হচ্ছে খাড়াটা, আর জিও মানে হচ্ছে যে যেটা শোয়াটা, শুয়ে আছে যেটা, শয়ন।
রেখা, ঠিক আছে? ভূরেখা, শয়ন রেখা, লাইন জিও লাইন, এগুলো সব এক জিনিস। ওকে, এরপরে আসি এখানে, হোয়াট ইজ দ্য লেংথ অফ বিসি? বিসির লেংথ কত? দেখেন এটা 60 ডিগ্রি। এখন এখানে এসে আমরা ত্রিকোণমিতির আরেকটা পার্টে ঢুকছি, সেটা হচ্ছে যে ফাইনাল পার্ট, এবং এটা খুবই চমৎকার জিনিস। এটা হচ্ছে যে হাইট অ্যান্ড ডিস্টেন্স। হ্যাঁ, হাইট অ্যান্ড ডিস্টেন্স, ফাইনাল পার্ট, হাইট অ্যান্ড ডিস্টেন্স। এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অলমোস্ট 99% কোশ্চেন আপনার শুধুমাত্র দুইটা রেশিওতে কভার হয়ে যাবে। একটা হচ্ছে যে 30 60 90 ট্রায়াঙ্গেল, কত রেশিওতে চলে? 30 60 90 ট্রায়াঙ্গেল রেশিও অফ সাইজ কত? 1/√32। এটা মাথায় রাখতে হবে। আরেকটা 45 45 90, সেটা তো আরো সহজ, কত? 1/√2। তো এই দুইটা রেশিও মাথা রাখলে এই দুইটার সাথে কম্পেয়ার করে হাইট এন্ড ডিস্টেন্সের অলমোস্ট 99% আমি বলবো কোশ্চেন শেষ করে দেওয়া যায়। তো দেখি এখানে কি বলা হচ্ছে, বিসি কত? তো বিসি, বিসি মানে কোনটা? এটা বলেন। এটা 60 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি। 90-র অপোজিটটা 8, 90-র অপোজিটটা আমাদের 30 60 90-তে কত ছিল? 2। এই 2 ইজ 8, 2 যদি 8 হয় তাহলে 1 কত হবে? বুঝে গেছে? কম্পেয়ার, এই জিনিসটা তো 2 ছিল আমার, এটা 2, এটা 1, আর এটা √3 ছিল আর কি, অ্যাজ পার 30 60 90 ট্রায়াঙ্গেল এটা। তাহলে 2 যেটা সেটা 8, তা জানতে চাচ্ছি বিসি মানে 1, 1 তাহলে 4 হবে। সো 4, অপশন বি। একইভাবে এবি কত? এবি তো বেরি করে ফেললাম আমরা, 4√3, মানে এটা √3, তো তাহলে এটা হয়ে যাবে তাহলে 4√3, 4√3 ডিতে। Next one, for which value of the angle of depression length of a stick and length of the shadow of its shadow is equal? একটা স্টিক এবং এটার যে শ্যাডো, সেটার শ্যাডো, এই দুইটাই সমান হবে কত ডিগ্রি ডিপ্রেশনের জন্য? অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে এই অ্যাঙ্গেলটা কত হলে পারে, কত ডিগ্রি? অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যা কিছু, অ্যাঙ্গেল অফ কি বলে এলিভেশন একই হয়। হ্যাঁ, এই যে থিটা, এটা যা কিছু যতদূর, এটাও ততদূরই হয়। তো তার মানে এইটা জানতে চাচ্ছে মানে আসলে এটা কত? তো এটা কখন সমান হবে? এইটা আর এটা সমান হওয়া মানেটা কি? এই কোণ আর এই কোণ সমান, এবং সেটা কখন সম্ভব? 45 ডিগ্রিতে। সো 45 ইজ দ্য অ্যান্সার। একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চ দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত আর কি? 50 মিটার হচ্ছে লম্বা মই, মইটা হচ্ছে 50 মিটার, মইটা হচ্ছে 50 মিটার, আর হচ্ছে খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার দূরে, এটা 40। তো জানতে চাচ্ছে এটা উচ্চতা, এটা কত? তো এটা কি 3 4 5 না? এটা 40, এটা 50, এটা নিশ্চয়ই 30। 3 4 5 ট্রিপলেট। সো 3 4 5 ট্রিপলেট এবং হচ্ছে এই যে রেশিও, এই দুটো জিনিস এখানে দরকার। সো এটা 30। একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল হতে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? তাহলে এখন বাড়ি হচ্ছে 40 ফুট উঁচু, এটা মনে করি বাড়ি, আর এই মইটা ভূমি থেকে বাড়ি থেকে 9 ফুট দূরে আছে। মইটার উচ্চতা কত, এটা কত জানতে চাচ্ছে। তো আবারও এটা আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে করতে পারি, কিন্তু এটা একটা ট্রিপলেট, চমৎকার একটা ট্রিপলেট, আমি বিভিন্ন সময় আলোচনা করছি। সেটা কি, যখন 9 দেখছি 40 দেখছি, আর একটা কত হয় 41। তো সো 9 40 41 ইজ এ ট্রিপলেট। কাজেই এই ট্রিপলেট দেখে বোঝা যায় এটা 41 শুড বি দ্য आंसर। কি কোশ্চেন বলেন? এটা কিভাবে? এটাও ট্রিপলেট, এটা 3 4 5। যখন আমি 40 50 দেখছি তখন আমার মাথায় আসতে হবে যে এটা 4 এর 10 গুণ, এটা 5 এর 10 গুণ, তার মানে এটা তাহলে 3 এর 10 গুণ, 30। 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা কত? 18 মিটার দীর্ঘ একটা মই, তাহলে মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, এটা 18 মিটার, অ্যান্ড ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা 30 ডিগ্রি, অ্যান্ড দেওয়ালটির উচ্চতা কত, এইটা কত? তো দেখেন এটা 30, তার মানে ওই অ্যাঙ্গেলটা কত? 60। তো 30 60 90 ট্রায়াঙ্গেল রেশিও অফ কি 1/√3 2। তো কোনটা দেওয়া আছে? 2 দেওয়া আছে। 2 কত? 18, কয় গুণ? 9 গুণ। তাহলে 1 কত হবে? 9 হবে। সো 9 মিটার। 56, একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত?
মিনারের পাদদেশ হতে 20 মিটার দূর একটি স্থান হতে, এটা মিনার 20 মিটার দূর, এটা এই স্থান থেকে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ এইটা 30 ডিগ্রি। তাহলে মিনারটির উচ্চতা কত, এটা কত, সেম জিনিস, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির যে ভ্যালুটা সেটা কত ছিল, √3 জানতে চাচ্ছি। তাহলে 1 কত, √3 is 20, 1 কত হওয়া উচিত, 20/3। আনসার খ। কোশ্চেন 57, 10 মিটার প্রস্থ বিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ার উচ্চতা 10√3 মিটার হলে অপর তীরের টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রি। 10 মিটার প্রস্থ বিশিষ্ট তীরে একটি টাওয়ারের উচ্চতা, আচ্ছা এটা তাহলে নদী, এই প্রান্তে টাওয়ারের অবনতি কোণ এটা কত ডিগ্রি, এটা জানতে চাচ্ছি, অবনতি কোণ। আচ্ছা অবনতি কোণ মানে হচ্ছে যে এই কোণটা আসলে জানতে চাচ্ছি। তো এই কোণ যে যত এই অবনতি কোণ ডিপ্রেশন অ্যাঙ্গেল অফ ডিক্রিশন যত, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ এলিভেশন একই হয়, এটা আমরা জানি। অর্থাৎ এই কোণটা জানলে আমি এটাও জানবো, এটা কত জানতে চাচ্ছি। আর দেওয়া আছে আমাকে 10 মিটার প্রস্থ আর টাওয়ার উচ্চতা 10√3, এটা দেওয়া আছে। তাহলে এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, আমার অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক পাচ্ছি, রেশিও করলে কি পাচ্ছি, রেশিও করলে কি পাই, √3 1 মানে কি, তাহলে এটা √3 এটা 1, তাহলে ক্লিয়ারলি আরেকটা কি হবে, এটা কি হবে 2 হবে। তো 1√3 2 রেশিও কোথায় ঘটে, কোন অ্যাঙ্গেলে ঘটে, মানে 30 60 90। বাট আমরা চাচ্ছি এই অ্যাঙ্গেলটা, আমরা এই অ্যাঙ্গেলটা চাচ্ছি, এটা কত অ্যাঙ্গেল তাহলে বলেন তো, এটা √3 এর অপোজিট, √3 এর অপোজিট কত হবে 60, √3 এর অপোজিটটা 60, ঠিক আছে। তো 60 is the answer. Question 58. A pole casts a √3 meter long shadow on the ground at an elevation 60 degree. The height of the pole is what? এই হচ্ছে পোল, এটার হাইট কত, যার শ্যাডোটা দেওয়া আছে √3 এবং এলিভেশন অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি। তাহলে এইটা কত কি, the height of the pole, এই অ্যাঙ্গেল এটা কত, তাহলে এইটা কত 30 ডিগ্রি। 30 ডিগ্রি ভ্যালুটা কত দেওয়া আছে, 30 ডিগ্রি মানে 1, এই 1 দেওয়া আছে √3 আর 60 মানে হচ্ছে যে √3, সেটা কত জানতে চাচ্ছি। 1 হচ্ছে √3, তাহলে √3 কত হওয়া উচিত বলেন, 3 হওয়া উচিত। 1 is √3, তাহলে √3 হবে √3 into √3 equal to 3, so 3 is the answer। কি ঠিক আছে। Question 59. If a pole 6 meter high casts a shadow 2√3 meter long on the ground, then the sun's elevation is what? পোলের হাইট 6 মিটার, শ্যাডো যেটা সেটা হচ্ছে যে 2√3 এবং সানসের অ্যাঙ্গেল অফ এলিভেশন, তার মানে এখানে সান আছে এইদিকে, আর এই অ্যাঙ্গেলটা কত জানতে চাচ্ছি। সো এগেইন 6 এবং 2√3 কোন রেশিও পাচ্ছি এখানে, রেশিও খুঁজে দেখি। মনে রাখবেন এই ধরনের সমস্ত কোশ্চেন আপনার এই দুইটা রেশিওতে হবেই, কারণ আপনাকে এই 30 60 90 অথবা 45 90 ইত্যাদি ছাড়া এখানে 25 ডিগ্রি 32 ডিগ্রি 38 ডিগ্রি ওয়ালা কোশ্চেন এইগুলোতে দেবে না। আর যদি দেয় সেটা রেয়ার কেস, সেটার জন্য ক্যালকুলেটর থাকবে, সেটার আলাদা হিসাব, নর্মালি ক্যালকুলেটর অ্যালাউড না যেখানে, সেখানে এগুলো দিবে না। তো কাজে আপনি এটাকে নির্ভয়ে রেশিও খুঁজে বের করে ফেলবেন, রেশিও বের করলে আপনি দেখবেন যে কোনো একটার মধ্যে হিট করছে। তো রেশিওটা কত বলেন, 6 কে কি লেখা যায়, 6 কে লেখা যায় 2 into √3 into √3 লেখা যায়, আর is to 2√3, তো তার মানে কত √3:1। তো তার মানে √3:1 মানেটা কি, কোনটা √3, এইটা √3 এইটা 1 এটা নিশ্চয়ই তাহলে 2। এখন কি চাচ্ছি আমরা, ও 1√3 পেয়েছি, তো 1√3 এর অ্যাঙ্গেল ভ্যালু কত হয়, 30 60 90 হয়, কিন্তু আমরা কোনটা চাচ্ছি, √3 এর অপোজিটটা এইটা, তো এটা কত হওয়া উচিত তাহলে 60, তো সেই একই জিনিস 60 ডিগ্রি। The shadow of a vertical tower is √3 times its height. Find the elevation angle. So shadow of a vertical tower is √3 times its height. আচ্ছা শ্যাডোটা বেড়ে গেছে এবং √3 টাইমস হয়ে গেছে, তার মানে এটা 1 এটা √3, তাহলে এটা নিশ্চয়ই 2। সো অ্যাঙ্গেলটা এখন কত হবে বলেন, জাস্ট আগের কোশ্চেনের উল্টাটা আর কি, একের অপোজিটটা কত সেটা জানতে চাচ্ছি। 30 হবে 30 ডিগ্রি, তো বোঝা যাচ্ছে এটা 30 এটা 60 এবং এটা 90, সো 30 ডিগ্রি।
ফর 61 একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। খুঁটিটি কত উঁচুতে ভেঙে গিয়েছিল? তো একটা খুঁটি, এটা মনে করি এটা এখানে ভেঙে গেল, ভেঙে সে এখানে ভূমির সাথে একটা কোণ উৎপন্ন করলো। কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। 30 ডিগ্রি। আচ্ছা, তো খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? আর এটা পুরোটা ছিল 48, পুরোটা 48 ছিল। তো এই 48টা এখন এখানে এবং এখানে ভাগ হয়ে গেছে, তাই না? কিছু অংশ এখানে আছে আর কিছু অংশ এখানে আছে। যেহেতু এটা 30, নিশ্চয়ই এটা 60 আর এটা 90, তাহলে এটা 1, এটা √3 আর এটা 2। তাহলে এই যে 48 যেটা, সেটা কত আর কত মিলে 48 হচ্ছে? 1 + 2। 1 + 2 যেটা 3 ইউনিট, যেটা সেটা হচ্ছে 48। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কোনটা? কত উঁচুতে ভেঙেছিল, তার মানে 1 কত উঁচুতে ভেঙেছিল? এই যে 1 ইউনিট, এই যে, তাহলে 1 মানে 16। সো 16 ইজ দ্য আনসার। নেক্সট ওয়ান, একটি 18 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। খুঁটিটি কত উঁচুতে ভেঙে গিয়েছিল? একই রকম কোশ্চেন না? 18 মিটার ভেঙে গেছে, মনে করি এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। হ্যাঁ, এই তো এক সময় এক ল্যাঙ্গুয়েজ দিয়ে এসছে আর কি, এই জন্য এটা দেওয়া আছে। তো এটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি। তো 18 মিটার যেহেতু, তো 30 মানে এটা 1, এটা √3, এটা 2। তো 1 আর 2 মানে 3 ইউনিট। 3 ইউনিট হচ্ছে 18। কত উঁচুতে ভেঙেছে? মানে 1 ইউনিট, এই যে এটা। তো 1 কত? 3 18 হলে 1 6। মৌখিক কোশ্চেন এগুলা। এখন এগুলাকে যদি টেন থিটা, কস থিটা, সাইন থিটা দিয়ে সময় নষ্ট করা লাগে, তাহলে তার কিছু বলার নাই। একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভাঙা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে খুঁটির দৈর্ঘ্য কত? এই যে কয়দিন আগে আসছে, বেশি দিন হয়নি, 1 মাস হয়নি এখনো। তো এটাও ভেঙে গেছে নাকি? এখানে আসছে ভাঙ্গা অংশ, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো এবং ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16 মিটার। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16 মিটার মানে কি? ভাঙ্গা অংশ 2 ইউনিট 16 নাকি? হ্যাঁ, 2 ইউনিট 16। আর 1 30 অপোজিট 1, আর এটা √3। তো √3 এখানে কোনো ফাংশনই নাই। 1 আর 2 মিলে মানে 3। তো 2 হচ্ছে 16, আর 1 আর 2 3, 3 কত হবে? 24। 24 হবে অ্যান্সার। ঠিক আছে, সো এখানেই তাহলে শেষ হলো আর কি। অনেক সময় আপনাদের চলে গেল। আমি ভাবছিলাম যে 1 থেকে সর্বোচ্চ 1.5 ঘন্টা যাবে, কিন্তু আরো বেশি সময় লেগে গেল, তাই না? তো যাই হোক, তারপরে অনেকগুলো কোশ্চেন আমরা বোধহয় করতে পারছি, অনেকগুলো কনসেপ্ট অ্যাট এ স্ট্রেস অনেকগুলো কনসেপ্ট আমরা আলোচনা করছি। আশা করি উপকার হবে আর কি। ঠিক আছে। আর আগামী দিন আপনাদের পরীক্ষা আছে, এখন পরীক্ষার জন্য প্রিপারেশন নেন আর কি।